I will get God's best. প্রভু যিশুর রক্ত আমি আমার উপরে আরোপ করি ও আমার পরিবারের উপরে আরোপ করি। প্রভু যিশুর রক্ত আমি আমার উপরে ও আমার পরিবারের উপরে আরোপ করি। আমার পরিবারের সমস্ত এবং আমার সমস্ত অভিশাপ তিনি তুলে নিয়েছেন। আমার পরিবারের সমস্ত এবং আমার সমস্ত অভিশাপ তিনি তুলে নিয়েছেন। তিনি আমাকে মুক্ত করেছেন। তিনি আমাকে মুক্ত করেছেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। কারণ আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম। কারণ আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম। তাহা মনোহর। তাহা মনোহর। প্রশংসার উপযুক্ত। প্রশংসার উপযুক্ত। তিনি ভগ্ন চিত্তদিগকে সুস্থ করেন। তিনি ভগ্ন চিত্তদিগকে সুস্থ করেন। তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। আমাদের পুত্রগণ যেন বৃক্ষের চারার ন্যায়। আমাদের পুত্রগণ যেন বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হয়। যৌবনে বর্ধনশীল হয়। আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভ সদৃশ হয়। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হইবে। আমাদের ব্যাংক ব্যালেন্সে বা ইনকামে কোনো ভগ্ন দশা হবে না। আমরা ধন্য। কারণ আমাদের নির্ভরতা আমাদের মহান পিতা প্রভুর উপরে। তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা কখনো অসুস্থ হইব না। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় কখনো শুইয়া থাকিব না। ঈশ্বরের আশীর্বাদে এবং তার বাক্যের প্রতিজ্ঞা অনুসারে আর যেহেতু তিনি কভেনেন্ট ব্রেক করেন না, তাই তিনি বলিয়াছেন আমাদের আয়ুর কাল হবে 120 বৎসর। আর প্রভু যিশু যদি না আইসেন, আমরা এই আয়ুর কাল যিশু নামে গ্রহণ করিতেছি। এবং সারা পৃথিবীতে ঈশ্বরের কার্য করিব। স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। আর আমাদের সমস্ত প্রয়োজনীয় পিতা প্রভু যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। আমাদের মহান পিতা মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। Amen. 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 Hallelujah. Praise the Lord. Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. Amen. 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 Hallelujah. আমি এখনো কোনো টাইটেল দেই নাই, কারণ আমি ভাবলাম যে ঈশ্বর নিশ্চয়ই ইন্ডিয়া বাংলাদেশে মহা আশীর্বাদ করেছেন এবং তার কিছু বোধহয় সাক্ষ্য শুনি। তার আগে কথা বললে আবার আমাকে বিরক্ত করা হবে,
ওই যে যাদের মাইক খুলে রেখে তারা ঘরের কথা বলবে, তারা যদি জুমে না থাকতে চায় আমাদের কোনো আপত্তি নাই। আমি এই একটা জিনিস পছন্দ করতে পারি না, কারণ যার বাইবেলে বলা, যাহারা তোমাকে দেশ করে, গীত সংহিতা দেখেন, ভালো করে দেখেন, গীত সংহিতা 139 21 পদ, হে সদাপ্রভু, যাহারা তোমাকে দেশ করে, আমি কি তাহাদিগকে দেশ করি না? আপনি আপনার ঘরের কথা বলে প্রভুকে দেশ করছেন, মানে প্রভুর বিরুদ্ধে কথা বলছেন। আপনি কি জানেন যে আপনি কার বিরুদ্ধে, কার সামনে উপস্থিত? আর আপনি যখন এইটা করেন, আমি তখন আর স্থির থাকতে পারি না। তাতে আপনি জুমে ঢোকেন, আপনি স্বর্গে যান না নরকে যান, আই ডোন্ট কেয়ার। ইউ ক্যান গো ওয়ার এভার ইউ ওয়ান্ট। কিন্তু যখন ঈশ্বরের বাক্য বলা হয়, তখন আপনি দেখবেন যে ঈশ্বরের বাক্য যখন বলছে, তখন সকল লোক কি করছে? চলেন আমার সঙ্গে, দেখায় দেই। ইসরা প্রফেসর ইসরা, তিনি যখন বাক্য বলছেন, সমস্ত লোক দাঁড়িয়ে আছে। বার করো তো, এটা ইসরা না নহিমিউতে? এই যে দেখেন, নহিমীয় 8 অধ্যায়, ইসরা না, ইসরার সমস্ত 5 পদ, ইসরার সমস্ত লোকের সাক্ষাৎ, ইসরা ঈশ্বরের সন্তান, নিযুক্ত সন্তান। পুস্তকখানি খুলিলেন, কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চ। তিনি পুস্তকখানি খুলিবা মাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল, তারা গল্প করল না। পরে ইসরা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন, আর সমস্ত লোক উত্তর করিয়া বলিল, আমেন আমেন। মস্তক নমন পূর্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল। আর আপনারা যারা কথা বলবেন ঘরের, তারা শয়তানের কাছে প্রণিপাত করছেন। আই এম সরি, আই ক্যানট টেক ইট। এবং এরপর থেকে ইনস্ট্রাকশন থাকবে, যে কথা বলবে সেই দিন তাকে বার করে দেব আমরা। আর কোনো দরকার নাই, প্রভু অল্প কয়জন নিয়ে স্বর্গে যাবেন। আপনি না যাইতে চাইলে ইটস অল রাইট, আপনি যাবেন না, তাতে কিচ্ছু আসা যায় না। এটা খেয়াল রাখবেন, ঈশ্বরের বাক্য সব সময় খেয়াল রাখবেন। আপনি যতই বলেন আমি জানি না, আমি ওই বুঝি না, এই বুঝি না, আপনি যদি যখন গাড়ি চালাবেন, তখন আপনি যদি বলেন আমি লাল বাতি বুঝি না, পুলিশ আপনাকে ছেড়ে দেবে না? সুতরাং খেয়াল রাখবেন, ঈশ্বরের সামনে, জীবন্ত ঈশ্বরের সামনে আমরা। আমেন। তো আমি এর আগে বলতে চাই, সাক্ষ্য নেয়ার আগে, কারণ আমি খুব অত্যন্ত প্রভুকে ধন্যবাদ দিয়েছি, গতকালকে দিয়েছি চোখের জলে, আজকেও দিয়েছি, যে প্রভু এইভাবে কাজ করছেন আমার চিন্তার বাইরে। আমি প্রভু একবারে উবুর হয়ে চোখের জলে প্রভুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছি, যে এই প্রভু যে মহা কাজ করেছেন ইন্ডিয়া, বাংলাদেশ বিশ্বাস করিয়াছি। বাংলাদেশের রিপোর্ট আমি কিছু এখনো জানি না, কিন্তু আমি বিশ্বাস করি। কি মনে হয়? আমেন সকলে, যারা ইন্ডিয়া বাংলাদেশে ছিলেন। আমেন 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 আমেন। Praise God. আমেন তবে তার আগে যদি কারো প্রার্থনার দরকার হয়, আমার মনে হয় না যে খুব বেশি,
আজকে বোধহয় 2-1 জন বা 3 জন, মানে আমার মনে হয় কয়েকজনের, নাম্বারটা হয়তো ঠিক নাও হতে পারে, যে এই কয়েকজন মাত্র হয়তো প্রার্থনা দরকার। তোমরা একটু টেক ওভার করো রক্সি বাবা, এই যে যারা হাত তুলছে কি চায়। হ্যাঁ, যিনি হাত তুলেছেন আশা বোন, আপনার ডিভাইসটা আনমিউট করুন, বলুন আপনার প্রেয়ার রিকোয়েস্ট। জয় যিশু স্যার, আমার একটু প্রার্থনার চাওয়ার আছে যে আমার 2 হাঁটু ফুলেছে, আমি কিছু করতে পারছি না, বসতেও আমার অসুবিধা হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি এটা মানে আমার এদিক দিয়ে দেখাচ্ছে যে আমার অসুস্থতা, কিন্তু আমি বিশ্বাস করি প্রভু যিশু আমায় সুস্থ করেছেন। আমেন। তো আমি প্রার্থনা চাই তাহলে যিশায় 53 তার 4-5 পদ অনুযায়ী। আমেন, আমেন, ভেরি গুড, প্রেজ গড। তাহলে আর আশা যিশু নামে তুমি, তার প্রভু যিশুর ক্ষত দিয়ে তোমার পায়ের ফোলা চলে গেল, তুমি ওঠো, হাঁটো, বসো, দেখো তুমি নিজেকে চেক করো গেল কিনা, আমেন আমেন, হালেলুয়া, এবং ধন্য গিয়ে যিশু। বলে সাক্ষ্য দাও এক্ষুনি। তোমার হাঁটুর ব্যথা দেখো ফুলা, আগে হাত দাও, আগে যা ছিল যে সাইজ তার থেকে কমছে, এবং এখন তুমি হালেলুয়া, উঠে বসতে পারবো কিনা জানি না, বসো, দেখবে যে তুমি বসতে পারবে। হালেলুয়া, যেটা হালেলুয়া। পারো না সেইটা করো, দেখো হলেই, যখনই পারবে তখনই প্রভুকে গৌরব দেবে। স্যার, আর একটা বিষয় আছে যে আমার হাজবেন্ডের আগে আজকে। এইটার কথা বলো, আগে এইটার নিশ্চয়ই কথা স্যার, বলো, আমি করছি, আমি তাহলে দৌড়াচ্ছি, এইটার সাক্ষ্য লাফাচ্ছি। দিয়ে নাও, তারপরে একটা একটা করে। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ, হালেলুয়া। তোমার ব্যথা ফোলা কমলো কিনা, গেল কিনা সেটা বলো। আমেন, গেছে স্যার, আমি বলতে আমেন, পারছি। আমেন, আমি বলতে হালেলুয়া, পারছি। ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ, হালেলুয়া, ধন্যবাদ, হালেলুয়া। থ্যাংক ইউ হালেলুয়া। জিসাস। হ্যাঁ রক্সি বাবা, তারপরে মমতা বোন, মমতা পাতনায়ক, বলুন আপনার প্রেয়ার রিকোয়েস্ট। জয় যিশু, কালকে যে ইন্দিরার যে ঠান্ডা লেগে গিয়েছিল, আঙ্কেল যে প্রার্থনা করে দিয়েছিল, সে এখন সুস্থ আছে। যিশু নামে আমেন, যিশু নামে সাক্ষ্য দিলাম। জয় আমেন। যিশু, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু। আমি ইলা সেনগুপ্ত বলছি। হ্যাঁ বলুন, বলুন ইলা বোন, বলুন। জয় যিশু, আমি হ্যাঁ ইলা সেনগুপ্ত বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি কি আমার দুটো বোন, সে পার্কিনসন হয়ে একদম বিছানায় শয্যাগত, কথাও বলতে পারি না, কারুকে চিনতেও পারি না, একটু যদি প্রার্থনা করে দেন। একজনের নাম মীরা রায়, আরেকজনের নাম সীমা দাশগুপ্ত। তারা কোথায়? আপনি কি আপনার জন্য প্রার্থনা চাচ্ছেন না তাদের না, জন্য? আমার জন্য, আমার দুটো বোন, তারা একজন হুগলিতে থাকে, একজন দিল্লিতে থাকে, এর জন্য আমি চাইছি ওদের হয়ে প্রার্থনা। আচ্ছা, যদি তারা বিশ্বাস করে, তাদের হ্যাঁ, ওরা বিশ্বাস অনুসারে তারা সুস্থ হবে, কিন্তু তারা যদি প্রভুকে না জানে, তাহলে প্রভুকে জানাটা বেশি দরকার। ওরা যাই দূরে হোক, বলে, ওরা অনেকটা দূরে তো, আর তাতে কেউ কিছু নেই আসা যায় না, ওদের। তাতে কিছু আসা যায় না। আজকাল আর কোনো ডিস্টেন্স নাই। আপনি যদি বলেন যে ওরা অনেকটা দূরে, আমি তো কানাডায়, আপনি তো ওইখানে, তাহলে আপনি ওখানে কেমন করে সুস্থ হচ্ছেন? অনেকটা দূরে তো। অনেকটা দূরে, আমি তো এখানে, তার জন্য আমি ওদের হয়ে একটু প্রার্থনা। আচ্ছা, আচ্ছা, প্রভু যিশু, তুমি এই ইলা দিদির মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো। তারা, শয়তান যে সমস্ত এসছে, তোমার গৌরবার্থে তুমি তাদেরকে সুস্থ করো, তবে আত্মাগুলোকে রক্ষা করো। কিভাবে রক্ষা করবে আমি জানি না, প্রভুগ নিশ্চয়ই, প্রভুগ হাফিজ সে যোগাযোগ করাবে, এবং তারা
নিশ্চয়ই প্রভুকে তারা রক্ষা পাবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। হ্যাঁ, মঞ্জু বোন। এই শেষ, এরপরে আর দরকার নাই। এরপরে আমরা মঞ্জু বোন, আপনি কিছু বলতে চান? আপনি হাত তুলে রেখেছেন, আনমিউট করুন। আচ্ছা, মনে আছে। আচ্ছা, না, প্রেজ গড। তোমরা কি আগে সাক্ষ্য দিতে চাও? কারণ আমি এই জন্য টাইটেল দেই নাই, যদিও আজকে হিলিং ডে। তোমরা কি সাক্ষ্য দিতে চাও? না, হ্যাঁ স্যার, সাক্ষ্য দেব। আমি আগে শুনতে চাই হাফিজ আর রক্সির কাছ থেকে, তারপরে অন্যদের কাছ থেকেও, কারণ আমি সারমর্ম চাই। কিশোর, হাফিজ, রক্সি, সেবাস্টিন, অনিল ঋষি, যারা এসছিল কিনা আমি জানি না, যারা গেছে তাদের কাছ থেকে। কিশোরদা দিতে পারেন, কিশোরদা দেন, তারপর আমি দিচ্ছি, বা হাফিজ ভাই। আরে অন্যের জন্য অপেক্ষা করে লাভ নাই, কারণ তারা কখন কে কে দিবে, যখনই যে সুযোগ পাও তুমি আবার পরে কেন? আচ্ছা, প্রভুকে ধন্যবাদ দিই। আপনারা ডিভাইসটা বন্ধ রাখুন একটু, যাদের আনমিউট করা আছে। একটা সেকেন্ড। সকলকে মাইক অফ করে দাও। প্রেজ দ্য লর্ড। যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ের যুগে যুগে তাহারই সমাদর ও মহিমা আমরা প্রকাশ করেছি। কৃতজ্ঞতায়, প্রশংসায় প্রভুর বিশ্বস্ততা আমরা ঘোষণা করেছি, কারণ তিনি মহান। তার ভালোবাসার কথা আমরা ঘোষণা করেছি। প্রত্যেকটি ভাই বোন আকাঙ্ক্ষী ছিল এই কৃতজ্ঞতা জানানোর জন্য। অনেকেই আসার জন্য আকাঙ্ক্ষী ছিল, এবং অনেকেই এসেছে। আমাদের স্থান যা ছিল পূর্ণ ছিল। প্রভুরই গৌরব করি। এই ভালোবাসা, প্রভুর প্রতি ভালোবাসা আমাদের, প্রভুকে গৌরব দেই। এবং আমাদের যে লক্ষ্য, আর সেটি বিশ্বাস ও বাধ্যতায় আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, প্রভুর বাক্য দ্বারাই প্রভু তিনি প্রকাশ করলেন, এবং সকলেই আমরা সেই জায়গায় দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর প্রভুর কাছ থেকে শক্তি আমরা পেলাম, এবং প্রভুর উপস্থিতির জন্য প্রভু গৌরব করি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তার উপস্থিতি আমরা প্রভুর এক আশীর্বাদের মধ্যে আমরা ছিলাম। যত সময় ছিলাম, প্রায় সারাদিনই আমরা সকাল থেকে শুরু হয়েছে, এবং শেষ হচ্ছিল না। আমাদের প্রশংসা শেষ হচ্ছিল না, প্রশংসার গান আমরা শেষ করতে পারছিলাম না। ভিতরে এত আগ্রহ, এত ভাবে আমরা চেষ্টা করছি প্রভুকে গৌরব দেওয়া, কিভাবে গৌরব দেওয়া যায়, মনে শেষ নাই। আরো দিতে পারলে আমরা আরো আনন্দিত হতাম প্রভুকেই, কারণ এটি ছিল কৃতজ্ঞতার, প্রশংসা, ধন্যবাদের স্তবগুলির একটি 5 বছরের প্রভু আমাদের জীবনে যা করেছেন, আমরা সেগুলিকে ঘোষণা করছিলাম। এবং প্রত্যেকের সুযোগ পেয়েছে একটি একটু করে, প্রত্যেকের সাক্ষ্যগুলো তারা দিতে পেরেছে, কেউ কম কেউ বেশি, কিন্তু সময়ের জন্যই। কিন্তু যদি শেষ হতো, সারা রাত সকলেই বলতে পারতো সেগুলিকে, আমরা যদি সেইভাবেই আমরা সকলকে সুযোগ দিতাম। কিন্তু প্রভু গৌরব করি, প্রভু আমাদেরকে সেইভাবেই আমরা নিয়ে আসছেন, এবং প্রভুর আশীর্বাদ এবং সকলের আকাঙ্ক্ষা যেন আমরা সেইভাবেই সকলেই মাঝামাঝি যেন আমরা মিলিত হই, একটি একটি আকাঙ্ক্ষা রয়েছে। এই প্রভু আমাদেরকে সেই, আমরা বিশ্বাস করি আমাদের সেই স্থান আমরা অচিরেই আমরা স্থান আমরা পাবো, এবং আমরা এই পার্লামেন্ট অফ গড এই বাংলাদেশে তার রাজ্য বৃদ্ধির জন্য, এই সত্য সুসমাচার ঘোষণার জন্য, আমরা যে পাপী নই, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত, এই বাক্য, এই আন্ডারস্ট্যান্ডিংটা প্রভুর কাছ থেকে যেটি আমরা পেয়েছি এই পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে, সকলেই এই আনন্দে আনন্দিত,
এবং সকলের নাম যে স্বর্গে লেখা হয়েছে, সকলে আনন্দিত এবং প্রত্যেকেই সেইভাবে এগিয়ে যাবে এবং সেই প্রত্যয়ে তারা প্রত্যেকে সেই কমিটমেন্টে তারা দাঁড়িয়েছে প্রভুকেই তারা ধন্যবাদ দিয়েছে প্রত্যেকের অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রভুর এই কৃতজ্ঞতা জানিয়েছেন। অনেকে পরিবার নিয়ে আসছেন, তাদের সন্তানরা আসছেন। আমরা প্রত্যেকের জীবনের জন্য প্রভু গৌরব করি। এইভাবেই আমরা সকলে এগিয়ে যাব এবং আমরা যে খ্রিস্টের পত্র, সেটিও প্রভু বাক্য দ্বারা প্রভু আমাদের কাছে প্রকাশ করেছেন। এবং আমরা যে সাক্ষ্য, প্রতিদিন আমাদের জীবনের সাক্ষ্য শুধু আমাদের জন্য নয়, কিন্তু অন্যের জন্য, এবং আমাদের দেখলে যে প্রভুকে দেখা হয়, সেগুলিও সকলেই সেটিও ঘোষণা করেছে। এবং সেইভাবেই সকলে কমিটমেন্ট করেছে, সকলে প্রভুতেই একসঙ্গে এগিয়ে যাবে। তার মহৎ আশ্চর্য কর্ম সকল, তার ক্রিয়া সকল আমরা ঘোষণা করেছি, বর্ণনা করেছি। তার সত্যকেই সঙ্গে নিয়ে চলার সেই প্রত্যাশা আমরা সকলেই করেছি। প্রভুরই গৌরব করি, গৌরব প্রভুর, কারণ প্রভু আমাদেরকে যুক্ত করেছিলেন। অনেকেই আহত কিন্তু মনোনীত যে কয়জন, সকলেই সেখানে ছিলাম। আমি ধন্যবাদ জানাই যারা ঢাকার বাইরে থেকে আসছে এবং ঢাকার ভিতরে ব্যস্ততার মধ্য দিয়েও সকলেই জীবনের জন্য প্রভু গৌরব করি। এই আকাঙ্ক্ষা আমরা ধরে রাখবো প্রভুতেই, কারণ প্রভুতেই আমাদের বৃদ্ধি। এবং আমরা অনেক পুরনো মুখ আমরা দেখেছি যারা আমাদের জুমে থাকে না, কিন্তু ফেসবুকে বা ইউটিউবে তারা বাক্য শ্রবণ করে। ভালো লাগলো সকলকে দেখে, এবং তারাও সর্বদা থাকবে, তাদের সেই কমিটমেন্ট আছে আমাদের সঙ্গে। যারা অন্য জায়গায় থাকলেও কিন্তু এক প্রভুর প্রেমের বন্ধনে আমরা আছি। তাই গৌরব প্রভুকে দেই। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। আমেন। প্রেজ দ্য লর্ড। আর কে হাফিজ কিছু বলতে চাও? না, হাফিজ কি শুনছে কিনা আমি জানি না। কিশোর কিছু বলতে চাও? না, না, আজকে আমি যাইনি, আজকে অন্য আজকে জায়গায় ছিলাম। যাওয়া না। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি কিছুক্ষণ ছিলাম, আমি বাংলাদেশে যখন হচ্ছিল জুমে আমি ক্লাস করছিলাম। তারপরে আমি এই এখন চন্দননগরে এসেছি। আপনি যে জলির বাড়িতে বলেন না, জলি, এখানে প্রায় 10-20 জন এসেছিল। এখনো আমরা কয়েকজন এখানে বসে আছি। আমরা 10-20 জন বসে আছি। এই আমাদের এক দাদা আছে, জুমে ঢুকে আছে, উত্তম কর্মকার, ওনার স্ত্রী আছে, শুভেন্দু বসে আছে, এই যে জলির বাবা, সবাই আমরা এখানে আছি, আলোচনা করছি। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর আমি শুনেছি এবং খুব ঈশ্বরের গৌরব যে ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে ব্যবহার করেছে। এবং এখান থেকে কালকে আমরা আরো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে, আমরা করব। এবং আমরা সুন্দরবন পর্যন্ত যাচ্ছি আমাদের বিভিন্ন প্রোগ্রামে। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর বাংলাদেশ এবং ইন্ডিয়ায় আমরা একসাথে মিলে যে 5 বছর পূর্তি উপলক্ষে ঈশ্বরের গৌরব করতে পেরেছি, সেদিন আমরা দোয়ার থেকে ধন্যবাদ জানাই। এবং আগামীতে যেন এইটাই নাই, আরো অনেক কিছু করা যায় ঈশ্বরের গৌরবার্থে। আর সেই জন্য আমরা সম্মিলিত প্রচেষ্টা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবো, কারণ আমরা সেই ঈশ্বর গৌরব দিতে চাই। সমস্ত জ্ঞান, সম্মান, গৌরব, প্রশংসা একমাত্র আমাদের ঈশ্বর প্রভু যিশুর পাওয়ার যোগ্য। সেদিন ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন, আমেন। রিমার বাড়িতে কি হলো সেটা বললে না? হ্যাঁ, রিমার বাড়িতে কি হলো সেটা বললে না? কালকে তো হয়ে গেছে, তো সেটা বলে নেই, সাক্ষ্য কেউ দেয়নি। যারা শুনেছে তারা বললে ভালো হয়, আমার থেকে মনে হয়। আচ্ছা, যারা শুনেছে, যারা এসেছিল তারাই দিক। আচ্ছা, যারা এসেছে কেউ কেউ দিতে পারে হ্যাঁ, নাকি? আবি ছিল, বাবা ছিল, হ্যাঁ, বা যারা যারা ছিল তারা বললে মনে হয় সুবিধা। একটু ধন্যবাদ দেন যারা আচ্ছা, যারা গেছিলেন। ঠিক আছে। রিমা কালকে বলেছে। আর অন্য কেউ বলতে চায় নাকি? আমার হ্যাঁ, মনে বলতে হয় চাইলে তাড়াতাড়ি, কারণ তারপরে আমি হয়তো প্রভুর বাক্যে খুলতে কিছুটা পারছেন না। শেয়ার করব। তো মিউট খুলতে পারছেন না, দেখেন একটু মিউট খুলে দেন। হ্যাঁ, অনেকে মিউট খুলতে পারে না, তাদের মিউটটা খুলে দাও। জয় যিশু। আমি জয় যিশু। জয় যিশু, আমি তাপসী সামন্ত বলছি। তো কালকের আমি রিমা রায় দিদি ভাইয়ের বাড়ি গেছিলাম। তো খুব সুন্দর হয়েছে, সবাই অনেক দূর দূর থেকে এসেছিল। তো সবাই অনেক সন্তান জুমে থাকে, কারোকে চিনতাম না, সবাইয়ের সাথে হাফিজ হাফিজ স্যার আমাদের আলাপ করে দিয়েছে। খুব সুন্দর মিটিং হয়েছে, খুব সুন্দর আরাধনা হয়েছে।
প্রার্থনাও খুব সুন্দর হয়েছে, মানে খুবই ভালো লেগেছে যে ওখানে আমাদের এই জুমের 5 বছরের যে জন্মদিন হবে আমি সত্যি ভাবতে পারিনি। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমি বিশ্বাস করি ও বাড়ি ঈশ্বরের আশীর্বাদের বাড়ি, খুব সুন্দর আশীর্বাদ পেয়েছি আমি বিশ্বাস করি, মানে ওখানে খুবই ভালো লেগেছে। আর পার্মানেন্ট গটের থেকে যে আমি একটা সুন্দর কাপ গিফট পেয়েছি, এটা আমি খুব আনন্দিত। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই এই যে আমাদের জন্য যে একটা করে গিফট, মানে মানে না কারোকে না কিছু বলে যে আমাদের একটা গিফট পেয়েছি, তার জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই, আমি খুব আনন্দিত। আর ওই দিদি ভাই বাড়িতে যে মিটিংটা হয়েছে তার জন্য আমি আনন্দিত, তো ঈশ্বরকে খুব ধন্যবাদ জানাই। জয় যিশু। জয় আমেন। যিশু। আমি জয় যিশু, আমি বাংলাদেশ ঝুমুপাড়ার থেকেও যদি কেউ দিতে চান দিতে পারেন, কারণ প্রভুর গৌরব করাটা হচ্ছে, শয়তান এখন চাবে মুখ বন্ধ করতে, কি যেন কেউ কথা না বলে। এবং এইটাই হইলো, এইখানেই হইলো আপনি শয়তানকে পরাজিত করেন কিনা। সেবাস্টিন আছে কিনা জানি না, সেবাস্টিন তো প্রায় বলে যে আপন আপন সাক্ষ্য প্রযুক্ত, কিন্তু এখন সকলের মুখ বন্ধ হয়ে যাবে। জয় যিশু। জয় যিশু পাস্টারজি। নাম বলতে হবে। হ্যাঁ, আমি প্রথমবারের জন্য গিয়েছিলাম কালকে, ফেসবুক থেকে দেখে খুব ভালো লেগেছে। আমি কি নাম? পূর্ব বর্ধমান থেকে গিয়েছিলাম। আমার নাম পাস্টার বিশ্বনাথ চ্যাটার্জি। তো আমি আচ্ছা, সেবা প্রেজ কার্য গড। করি। আপনাদের যে দর্শন, স্বর্গ শূন্য হবে, এই স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, এটা খুব ভালো লেগেছে। বা আপনাদের, আমরা প্রভুকে চাইছিলাম, তো হাফিজ স্যারের সঙ্গেও কালকে দেখলাম, খুব ভালো লেগেছে আপনাদের বিষয়টা। কালকে প্রোগ্রামও খুব সুন্দর হয়েছে। কালকে আমি ওই দিদি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, অনুষ্ঠানটা ভালো লেগেছে। তো আপনাদের এই ব্যাপারে আমি জানতাম না, কালকে শুনলাম প্রথম পার্লামেন্ট অফ গড সম্পর্কে, বেশ ভালো লাগলো। তবে একটা জিনিস কি পাস্টার, এই পার্লামেন্ট আমাদের কারণ না। কারণ হ্যাঁ, প্রভু একদিন আমাকে বললেন যে, আচ্ছা। যেমন ইসরায়েল জাতিকে বলেছিলেন যে তোমাদের মধ্যে হুম, রাজার দরকার নাই, তিনি আমাকে কয়েক বছর আচ্ছা, আগে বলেছেন যে দেখো এখানে কোনো বোর্ড অফ ডিরেক্টর থাকবে না, কেউ কারো কাছে জবাবদিহি করতে হবে না, সকলে ঈশ্বরের কাছে আচ্ছা, জবাবদিহি করতে হবে। সুতরাং এই জুম আমাদের কারণ না, এটা ঈশ্বরের জুম, আর যারা প্রতিদিন যোগ দেয় তাদের জুম। আমেন। আমেন আমেন, আমেন হালেলুয়া। আমিও বলতে চাই আঙ্কেল, আমিও বলতে চাই শম্পা আমেন। মল্লিক। হ্যাঁ, কালকে বলেন। আমিও গেছিলাম সেই দিদি ভাইয়ের বাড়িতে। খুব সুন্দর ওনাদের ব্যবহার, আর অনেক দূর দূর থেকে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, খুব সুন্দর আরাধনা করেছিলাম। সময় আমরা বুঝতে পারিনি কিভাবে কেটে গেছে, মনে হচ্ছিল যে আরো হলে ভালো হতো, কিন্তু দূরে তারা যাবে বলে সবাইকে বেরিয়ে আসতে হয়েছে। আর ওনাদের ব্যবহার সুন্দর, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আর আমরা সকলেই একত্রিত হয়ে আরাধনা করেছি। আর কিশোর দাদা ভাইকে আমারও খুব দেখার ইচ্ছে ছিল, ওনার ব্যবহারও, সকলের ব্যবহার এখানে এত সুন্দর ছিল। তার মধ্যে ওনাকে দেখতে পেয়েছি, ওনার বচন দিয়েছে, উনি খুব সুন্দর, হাফিজ স্যার খুব সুন্দর বচন দিয়েছে। আমাদের সময়টা কিভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি, আর খুব ভালো লেগেছে। আমেন এরকম যেখানে আমেন হবে আমেন। ইচ্ছা করে আমরা যাব। আজ ধন্যবাদ ঈশ্বরকে। আমি বেবি মন্ডল বলছি। কালকে আমিও গেছিলাম, এত সুন্দর প্রোগ্রাম হবে আমি ভাবিনি। একবারে আপনি এসেছিলেন শ্রীরামপুরে, তখন খুব সুন্দর হয়েছিল, এরকমই এখানেও সেরকম হয়েছে। আমেন। এত সুন্দর মানে হয়েছে, মানে বোরিং ভাবটা আসেনি। আড্ডার ছলে, তারপরে সাক্ষ্য বাক্য, সমস্ত কিছু আরাধনা গান প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেছে। আর বেশি আমেন। উপরে পাওনা ঈশ্বর দান করেছে যে আমরা একটা গিফট পেয়েছি। হাফিজ ভাই আচ্ছা, আমাদের একটা কফি মগ দিয়েছে, তাতে পার্লামেন্ট অফ গডের লোগো আছে, আর নরক শূন্য হোক স্বর্গ পূর্ণ হোক, এই স্লোগানটা দিয়ে একটা লোগো দিয়ে একটা কাপ দিয়েছে, কফি মগ। আমেন। তো ধন্যবাদ দিই ঈশ্বরকে, ঈশ্বর গ্রহণ করে, মানে ধন্যবাদেরই যোগ্য। তাই আর যিশু দুই নামে একটা সাক্ষ্য নেব, বেশি না, তারপরে আপনারা কালকে দিতে পারবেন। যদি বাংলাদেশের, ইন্ডিয়ার থেকে তো শুনলাম, আর যদি কেউ বাংলাদেশের, আমি একটু হ্যাঁ বলি, প্রবোধ মিত্র বলছি। বলুন। আসলে কিছুদিন আগে হাফিজুদ্দা এসছিলেন ইয়েতে, চাকদাতে, ও আমাদের শঙ্করবাবুর বাড়িতে।
তো সেদিনই আমি হাফিজুদ্দা ওনারা সবাই মিলে আলোচনা করে একটা এখানে প্রোগ্রাম করলে কেমন হয়। তো উনি জায়গাটাকে দেখালেন আমাদের উপরে দোতলায়, বাস অনেকটা বড় জায়গা, বাস 60-65 জন বসতে পারে, আরো বেশি লোকই বসতে পারে, মানে শেডের মধ্যে। শেডের বাইরে অনেক জায়গা ছিল, কিন্তু সেখানে বৃষ্টি হচ্ছিল, সেখানে লোক অবশ্য বসতে পারেনি। যাক, শেডের মধ্যে অনেক লোক আমরা বসেছিল। সেখানে গান থেকে আরম্ভ করে সমস্ত রকম ধর্মীয় আলোচনা থেকে আরম্ভ করে বাক্য পাঠ, বাক্য বলা, হ্যাঁ, সাক্ষ্য, প্রতিটা লোক সাক্ষ্য দিতে পেরেছে। তাদের আমরা কোনোদিন দেখিনি, যে আমি জানি না সেখানে কি পড়াশোনার পরিচয় হলো। তারা সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি, এই জন্য যে ঈশ্বরের ধন্যবাদ সবাই করেছে, ঈশ্বরের গৌরব করেছে সবাই। আমরাও সবাই মিলে যতটা, আর মুখ দিয়ে যতটা পেরেছে ততটা গৌরব করার সুযোগ পেয়েছে, গৌরব করেছে। সেখানে রাখি ছিল, আরো তাপসী ছিল, আরো অনেকে ছিল, সবার নাম আমার মনে নেই এখনো। তো যাক, অন্য জায়গাতেও অনেকে এসেছিল, তো তারা গান বাজনা ভালোই করেছে। এবং সবচেয়ে বড় কথা যে আমি ভেবেছিলাম যে হয়তো আসবেন, আমাদের কিশোর বাবু আসবেন না, কিন্তু কিশোর বাবু এসেছিলেন। উনি শেষ তো একদম মাতিয়ে দিলেন, যা প্রার্থনা করলেন আর যা করলেন, কি বলে, লোকের শুশ্রূষার জন্য যা প্রার্থনা করলেন, দারুণ। এবং সবাই, আমার স্ত্রী তো গেছিল, সে বললো আপনি কবে এরকম প্রার্থনা করতে শিখলেন। আমি বললাম যে দেখো, উনি পার্লামেন্ট অফ গডে বসেন, সেই জন্য উনি ওখানে আরো বেশি ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, সত্যি মানে তুলনাহীন। আমরা এমন প্রোগ্রাম আর কোনোদিন মানে কল্পনাই করতে পারিনি যে এরকম হতে পারে। তবে আমার আশা আছে, আমার হাফিজুদ্দার সঙ্গে কথা হয়েছে আবার ডিসেম্বর মাসের 10 তারিখে। তাই আমি বলছি 10 তারিখ ডেটটা একটু চেঞ্জ করলে ভালো হয়, 11 তারিখ করলে ভালো হয়, বা 12 তারিখ করলে ভালো হয়। শনিবার হলে খুব ভালো হয়, বৃহস্পতিবার তো একটু অসুবিধা, ডিউটি টাইম থাকে। তো বললো ঠিক আছে, দেখি চেষ্টা করে কি হয়। এবং শঙ্করবাবুদের ব্যবহারও খুবই ভালো লেগেছে, এবং ওনার ওই জায়গাটা আমাদের জন্য দিয়েছেন, যে পার্লামেন্ট ঘরে আমরা যে মিটিং করতে পেরেছি, প্রার্থনা করতে ধন্যবাদ দিতে পেরেছি ঈশ্বর, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বর অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক গৌরব করি, প্রশংসা করি। আমেন। আঙ্কেল, আমি পূর্ণ জানা বলছি, একটা কথা বলবো। কারণ আমি কালকের রাত্রিতে প্রোগ্রামটা দেখেছি, কারণ এর মাধ্যমে ছেড়েছে। সত্যি খুবই ভালো লাগছে যে প্রোগ্রামটা দেখে, কারণ আমি ওখানে পরিচিতির মধ্যে রাখি দিদিভাইকে দেখতে পেলাম এবং হাফিজ দাদা ভাইকেও দেখতে পেলাম। কারণ আর তো কারোর সঙ্গে ততটা আমার পরিচিতি নেই। তো আমি কারণ নূতন জন, মাত্র 2 থেকে 2.5 মাস এই জুমের মধ্যে প্রবেশ করেছি পার্লামেন্ট অফ গডের সাথে। কিন্তু আমার সত্যি কালকে প্রোগ্রামটা দেখে এতটাই আবেগ লেগেছে যে কালকে সারা রাত্রিটাই যেন ওটা নিয়েই ভাবছি, যে সত্যি এতটাই আনন্দ যে পার্লামেন্ট গডের যাহারা আছে তাদের সঙ্গে মিলিত হয়ে আমি সত্যি খুবই খুশি। আর সব থেকে বড় বিষয় হলো, ওই ভিডিওগুলো যখন পাঠানো হয় সেগুলো দেখে আমি খুবই আনন্দ পেয়েছি। আমার যেন মানে কি বলা যায়, মনের আনন্দটাকে ধরে রাখতে পারি না সত্যি। তাই পার্লামেন্ট অফ গডকে আমি সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং পার্লামেন্ট অফ গডকে না, ঈশ্বরকে। আচ্ছা, যাই হোক, ঈশ্বরকে সত্যি। কালকে রাখি আর রিমা, রাখি হয়তো বলতে চায় না কেন জানি না, কারণ ঈশ্বর কথা বলেছেন, ওই আমি শয়তান তো ওর মুখ হাত বন্ধ তুলে করে বসে আছি দিয়েছে। আঙ্কেল, কিছু বলবো বলে। না, অপরেরা তুমি বললে আর এখনই বলবে আমি বলে বুঝতে আর পারছি। শেষ হয়ে গেলে তারপরে বলো কালকে, আর দরকার নেই। কারণ তুমি আমি তোমাকে একটা তুমি কথা বলি ঈশ্বরের আঙ্কেল, এখানে নির্দেশ আমাকে 1 তুমি মিনিট সুযোগ দিন। তুমি ভেঙে ফেলেছো। আমি কালকে সাক্ষ্যটা সবাই বলছে, ওটা আমি কালকে বলবো। একজন এখানে আছেন চন্দননগরে, আমি স্যার সেইটার তাকে কথা, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি বাদ দাও। যাই হোক, রাখি বলবে না, কারণ ওর মুখ অলরেডি শয়তান বন্ধ করে দিয়েছে, আমি জানি। আমি তো কথা না, আমার সাথে নেটের সমস্যা হচ্ছিল। শুনুন, আমি একটা কথা বলতে চাই আজকে। আমি কালকে পুরো সাক্ষ্যটা দিব, এই যে রিমাদির ঘরে সাক্ষ্যটা প্রত্যেকে কালকের দিয়েছি, এটা কালকের নিয়ে বলবো। সেটা হলো কালকের সাক্ষ্য, ওটার কথা না, কিন্তু প্রভু না কি না, আমি বলেছেন একটা সেই কথা আসল বলছি আঙ্কেল। আসল ঈশ্বরের কথাটাতে তুমি অগ্রাহ্য করলে। আমি তো এখনই তুমি বলবো, তো আপনি অনুতপ্ত হও, সুযোগটা তুমি দিন আর আঙ্কেল, তর্ক আমি করো না। বলতে যাই চাইছি। হোক, আমি বলে দিচ্ছি, কালকে রাখি রিমা আমাকে ফোন করেছিল, রিমার সঙ্গে কথা হয়েছে, এবং আমি এই কিছুটা সাক্ষ্য শুনেছি টেলিফোনে, এবং আমি প্রভুর চরণে অত্যন্ত চোখের জলে কৃতজ্ঞতা জানিয়েছি। প্রভু তখন বললেন, আমি তোমাদের সর্বশক্তিমান ঈশ্বর, এবং আমি তোমাদেরকে আমার নিজের হাতে করে সকলকে রক্ষা করিব। এবং আমি ওকে আমেন। বলেছিলাম, ও অবাধ্য হয়েছে,
কারণ আমিন আমি ওকে আমিন বলেছিলাম যে এই আমিন সাক্ষ্য দেবে, এই কথা রক্সিকে জানাবে, সবাইকে জানাবে। আমিন আমিন এগুলো বলে নাই, কারণ ঈশ্বরের কথা। এটা আমার কথা সকালে যদি হতো সকালে তাহলে বলেছে আমি বুঝতাম যে সকালে হ্যাঁ জুমে ও বলেছিল কালকে পেলো, আরো 7 দিন পরে দিক, তাতে সকালে আমার কোনো জুমে কথা নেই। বলেছিল, আমরা ছিলাম কিন্তু সকালে স্বয়ং সকালে ঈশ্বর বলেছে কালকে কথা বলেছেন, আমি শুনে আমি প্রায় হাঁটু গেড়ে, অর্ধেক হাঁটু গড়ের মতন চোখের জলে প্রভুকে ধন্যবাদ দিচ্ছিলাম। প্রভুকে বলছিলাম যে প্রভু তুমি কে? আমি ক্ষমা চাইছি, আমি তো এখন হাত তুলেছিলাম তুমি ওকে চুপ বলবো করে বলে, দেখো, কিন্তু আর কথা বলো বলছি না। বলে তো তুমি আমি চুপচাপ আছি। তুমি আর কথা বলো না। প্রভু তুমি কে? এবং যখন ও প্রথমে লাইনটা কেটে দিল, আমি বললাম লাইন কাটলে কেন? আমি বললাম একটু দাঁড়াও, প্রভু কথা বলছেন। ও বোধহয় বুঝতে পারে নাই। তারপরে আমি তাকে বললাম যে দেখো, প্রভু এই কথা বললেন, তুমি যেরকম বললে যে প্রভুর আশীর্বাদ এসছে, এবং রিমাও পরে তার মেয়ের জন্য প্রার্থনা চাইল, এবং আমি বললাম এই কথা তুমি সকলকে জানাও, এবং বললাম যে ইমিডিয়েটলি রক্সিকে এবং সকলকে, হাফিজ সকলকে টেক্সট করে জানিয়ে দাও। আমি জিজ্ঞাসাও করেছি। যাই হোক, অবাধ্যতা বিরাট ব্যাপার, কারণ এটা ঈশ্বরের সঙ্গের কথা, আমার কথা না। আমি ভাবছিলাম যে সে অনেক আগেই প্রথমে বলবে, বলে নাই। যাই হোক, সেটা তার ব্যাপার, আমার কিছু করণীয় নাই। সে প্রভুর কাছে ক্ষমা চাবে নিশ্চয়ই, কারণ প্রভুর বাক্য সেটা সকলের জন্য, যেটা প্রভু বলেছেন সে সেই কথা মুখে চেপে রেখেছে। আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি আঙ্কেল, আমি হ্যাঁ ঈশ্বরের বলো কাছে তাহলে। ক্ষমা চাইছি। আমি সত্যি কথাই বলি, আমিও চন্দননগরে এসেছি, এখানে বিকেল থেকে প্রোগ্রাম হচ্ছে এত গরমের মধ্যে। তো এখন আমি বলতে যাচ্ছি, আমি হাফিজ স্যারকে বলেছি, সকালে জুমে বলেছি, রিমাদিকে বলেছি, শুভেন্দু ভাইকে বলেছি, এবং আমি এখন বলতাম, অপরেরা সাক্ষ্য দিচ্ছে। আর সর্বোপরি এখন যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, এই চন্দননগরে একজন নতুন ব্যক্তি এখানে প্রার্থনা সভায় এসেছেন। যখন উনাকে আজকে জুমে কথা বললাম, তখন উনি বলছেন আমি ডেভিড বাবুর প্রচার একদিন ইউটিউব থেকে শুনেছিলাম। তো আমি জুমে ঢুকিনি ঠিকই, কিন্তু উনি পাস্টার, বলছে উনার যে জ্ঞান, বাক্যের প্রতি যে উনি গভীর তত্ত্ব জানেন, আমি এগুলো আমি আমার শুনতে প্রমাণ। চাই না, এগুলো এখানে আমি আছেন শুনতে চাই উনি, না, এগুলো আমি এখানে শুনতে উনি চাই না, উপস্থিত আছেন এখনো। এগুলো আমি শুনতে চাই না তোমার মুখ দিয়ে। ওগুলো আমি শুনতে চাই না। আমি চাই প্রভুর গৌরব। আমি আমার গৌরব আমি একটুও শুনতে চাই না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি আমি ধন্যবাদ দেই। আমি আমি ক্ষমা চাইছি, প্রথমে নত হয়ে প্রভু চরণে চোখের জলে ক্ষমা চাইছি। এটা বলি, আমি সকালে আঙ্কেলকে ফোন করেছিলাম, উনি চোখের জলে এই সমস্ত প্রোগ্রামের জন্য প্রার্থনা করেছিলেন। আর তখন উনি বলছেন রাখি একটু ধরো, আমি বুঝতে পারি না, ফোনটা কেটে দিয়েছিলাম। তারপরে উনি আবার ফোন করেছিলেন এবং বললেন রাখি এটা সবাইকে বলো যে ঈশ্বর আমাদেরকে যেমন নির্মাণ করেছেন, এবং হাতে করে সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করবেন এবং আগলে রাখবেন। এটা সবাই শুনে রাখুন। প্রভু আজকে সকালেই আঙ্কেলের মুখ দিয়ে প্রভু বলেছেন, আর এই কথা যেন আমরা কখনো কেউ ভুলে না যাই। তার জন্য ঈশ্বরকে গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি। ঈশ্বরের জয় হোক, আমেন। এবং তখন আমি বাংলাদেশের জন্য প্রার্থনা করেছিলাম, আর আমি আমিন জানি আমিন প্রভু হালেলুয়া বাংলাদেশকেও অদ্ভুতভাবে ব্যবহার করেছেন। যাই হোক, আজকে আর কথা শুনতে চাই না। আমেন আমেন আমরা আমিন একটু কথা বলি, আমিন আমিন হিলিং এর উপরে একটু কথা বলি। ফেইথফুল ওয়ার্ডস, ফেইথফুল ওয়ার্ডস। আমি একটু ছোট, মানে যদিও এইটা টাইটেল, faith-filled words lift up the curse. তাহলে বুঝতে হবে faith-filled words lift up the curse. কার্সটা কি? কার্সটা হচ্ছে, চলেন দ্বিতীয় বিবরণ, সৌরভ বাইবেল খোলো, 28 অধ্যায়। সেখানে যদি আমরা প্রভুর বাক্য না শুনি তাহলে কি হবে? বার করো সৌরভ, দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 15 পদ। কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত না করো। এখানে বলছে আমি মসি,
এখানে কিন্তু ঈশ্বর বলছেন না। কেন বলছেন না? কারণ মসি ঈশ্বর দ্বারা নিয়োগপ্রাপ্ত। আমরা যদি দেখি যে তাহলে নিয়োগপ্রাপ্ত হলে কি হয়, দানিয়েল, আমার সঙ্গে চলেন, দানিয়েলও ঈশ্বর থেকে মানে ঈশ্বর তাকে অনেক মানে করেছেন, জানিয়েছেন। দেখেন দানিয়েল তার 4 অধ্যায় 9 পদের 2য় লাইন, পবিত্র দেবগণের আত্মা, মানে পবিত্র আত্মা। পুরাতন নিয়মে তো আর পবিত্র আত্মা বোঝা যেত না। পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন এবং কোনো নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে। নিগূঢ় বাক্য, রেভেলেশন। এই রেভেলেশন যদি না থাকে তাহলে বাইবেলটা হয়ে যায় একটা ইনফরমেশন। ইনফরমেশন, বাইবেল পড়া বা যে কোনো বই পড়া, দ্যাটস এন ইনফরমেশন। আর রেভেলেশন হচ্ছে যে আপনি, পবিত্র আত্মা আপনাকে বলছেন, যিশু যা বলছেন আপনি তাই করছেন। যখনই আপনি এবং ফেইথফিল্ড ওয়ার্ডস বলছেন, বারবার বলছেন, কি বলছেন? যেমন ধরেন গীতসংহিতা 103-এর কথা আপনি বলছেন, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। আমার বাংলা বাইবেলে আছে রোগ প্রতিকার, কিন্তু ইংরেজি অ্যাম্প্লিফাইডে বলা আছে, প্যাশনে, ইউ কিসড মাই হার্ট উইথ অল ফরগিভনেস, ইউ হ্যাভ হিল্ড মি ইনসাইড অ্যান্ড আউটসাইড। চিন্তা করতে পারেন, এই ফেথফিল ওয়ার্ডস যখন আপনি বলছেন, আপনি ঈশ্বরকে সম্মতি দিচ্ছেন আপনার জন্য কি কাজ করার। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার মানে দূর করেন, এবং তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। আপনি বলবেন যে কি করে আমার নতুন যৌবন হবে? আপনার বয়স তো 70 হয়ে গেছে। কিন্তু দেখবেন কি করে নতুন যৌবন হয়। ইয়োবের বয়সও অনেকখানি হয়ে গিয়েছিল, কিন্তু দেখেন ইয়োবে, এগুলো হচ্ছে ওই যে সেই যে বললাম, একটু গতকালকে বলেছি, এর আগের দিনও বলেছি, যখনই আমরা প্রার্থনা করেছি যে 120 বৎসর বাঁচবো, একজন হাসছিল, আর আজকে তিনি মৃত্যু পথগামী। কারণ হাসা, বিশ্বাস করে নাই। এবং আপনি দেখেন যে এখানে ইয়োব বলছে যে তাহার মাংস, ইয়োবের 33 অধ্যায় 15 পদ, 25 পদ, তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। আপনি বললেন আপনার বয়স 70 হয়ে গেছে, and I know that is I have already got it. আমি জানি আমার বয়স 77, 78, I don't care. I know আমার কমপ্লিটলি আমি আমার যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমেন। কারণ আপনি শুনলে অবাক হবেন, এখনো আমি এক হাতে মানে বাজারে 30-40 পাউন্ড এক হাতেই নিতে পারি। কারণ ঈশ্বর, ফেথফিল্ড ওয়ার্ডস, আপনি যদি প্রার্থনা করেন প্রতিদিন, এই গীতসংহিতা 103, এখানে যে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়, সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। আপনি যখনই এই কথা বললেন, আপনি প্রভুকে সুযোগ দিলেন ইমিডিয়েটলি প্রভুকে কাজ করার। কেন?
ইন দ্য মাইন্ড অফ দ্য ফাদার আমরা সুপারম্যান। পিতা ঈশ্বর আমাদেরকে মনে করেন আমরা সুপারম্যান। কেন কেন সুপারম্যান? দেখেন বাইবেল থেকে দেখাই, যোহন 14 অধ্যায়, যোহন 14 অধ্যায় তিনি বলছেন, যোহন 14 অধ্যায় না, সরি 16 অধ্যায় 7 পদ। তথাপি আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না। তাহলে কিন্তু আমি যদি যাই তবে আমি পাঠাইয়া দেব। পবিত্রতা অবশ্যই, প্রভু যীশু পিতার কাছে চলে গেছেন। আপনার ভেতরে, আমাদের ভেতরে প্রভু যীশু স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর, যোহন 14 অধ্যায় 23 পদ অনুসারে বাস করেন, কারণ আমরা তার আজ্ঞা সকল পালন করি। তাহলে উই আর সুপারম্যান। আমরা প্রভু যীশুর জায়গা এখন নিয়েছি। কার সাহায্যে? পবিত্র আত্মা। 1 জন চ্যাপ্টার 2 ভার্স 20 ইংরেজিতে, ইউ হ্যাভ দ্য আংশন অফ দ্য হোলি স্পিরিট অ্যান্ড ইউ নো এভরিথিং। আপনি সব কিছু জানেন। আপনি যদি বলেন আপনি জানেন না, ওই যে এই সমস্ত, এগুলো কখনো মানার কথা না। আর প্রভুকে যারা গুরুত্ব না দেয় তারা এগুলো বুঝতেও পারে না। তারা, তাদের অনেক এক্সপ্লেনেশন থাকে। আমি গতকালকেও বলেছি, লুকে মন ফিরাও, মার্কে মন ফিরাও মানে কি? দেখেন, মন ফিরাও, যিশু বললেন কাল সম্পূর্ণ হলো, মার্ক 1 অধ্যায় 14 পদের লাস্ট লাইন, কাল সম্পূর্ণ হলো, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। তখনও কিন্তু ঈশ্বরের রাজ্য মানুষের মধ্যে আসে নাই। তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। এই মন ফিরাও মানে কি? মন ফিরাওর মানে পরের পদ। পরে গালিল সমুদ্রের তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন সিমন ও তাহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তাহারা মৎস্যধারী ছিলেন। যিশু তাহাদিকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদেরকে মনুষ্যধারী করিব। আর তৎক্ষণাৎ তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া সিবিদিওর পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহনকে দেখিলেন। তাহারাও নৌকাতে ছিলেন, জাল সারিতে ছিলেন। তিনি তৎক্ষণাৎ তাহাদিকে ডাকিলেন, তাহাতে তাহারা আপনাদের পিতা সিবিদিওকে বেতনজীবীদের সঙ্গে নৌকায় পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। একটু চিন্তাও করল না, বাবা আছে যে মানে নৌকায়, কাজের লোকরা আছে যাদেরকে বেতন দিতে হবে, যাদেরকে জাল আছে, নৌকার দাম আছে, চালের মানে মাছের দাম আছে, একটুও চিন্তা করলো না। এইটা হলো মন ফিরানো। আপনাকে বলা হচ্ছে মন ফিরাও, আর আপনি মুখ বন্ধ করে আছেন। আপনি আশীর্বাদ পেয়েছেন, আপনি কথা বলতে চাচ্ছেন না। ঈশ্বর কথা বলেন। আমার মনে আছে, আমি যখন এই আমার সেই হৃদয়বাবুর কাছ থেকে যে শিখেছি, আমি একবার 1972 সালে 8ই জুনে কলকাতায় গিয়েছিলাম, এবং হৃদয়বাবু বললেন যে আজকে প্রভু এক মহা কাজ করলেন প্রার্থনার পরে, কিন্তু তিনি বললেন যে তিনি বলবেন না, কিন্তু প্রভু আমাকে প্রকাশ করলেন
আমি সঙ্গে সঙ্গে দাঁড়াই, আমি একটা সেকেন্ড চিন্তা করলাম না। 1000-এর উপরে লোক উপস্থিত, বোধহয় 1200-1500 লোক উপস্থিত, যে আমি একটা অল্প বয়স্ক ছেলে তখন, এবং আমাকে যদি আসলে প্রভু না দেখিয়ে থাকেন, মানুষে হাসবে, হৃদয়বাবু বলবেন যে না, তোকে এই কথা ঈশ্বর বলে নাই, কারণ তিনি ঈশ্বরের লোক, তিনি স্বর্গে গিয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলে নিয়ে আসেন আশীর্বাদ, ডাইরেক্টলি নিযুক্ত বা ঈশ্বর। এবং আমি উঠে সাক্ষ্য দিলাম। একটু সেকেন্ড আমি আমার বুদ্ধি, জ্ঞান, পরামর্শের সঙ্গে, আমার মাস্টার ডিগ্রির সঙ্গে, আমার 2টো মাস্টার ডিগ্রি, আমার জগতে এত বড় পোস্টে চাকরি করি, ওই সমস্ত সঙ্গে আমি কোনো আলোচনা করিলাম না। হৃদয় বললেন এক্স্যাক্টলি তাই প্রভু করেছেন। এবং আমার মাসিমণি, যিনি ভাওবাদিনী, যিনি 2 মাস স্বর্গে ছিলেন, যিনি জগতের 1 চামচ জল খান নাই 2 মাসে, তিনি বললেন যে হ্যাঁ, এটাই প্রভু করেছেন। প্রভুর সাক্ষ্য দিতে আমি দেখি আমাদের এই পার্লামেন্ট অফ গডে প্রত্যেকের মুখ যেন, মানে তারা খালি বলে ওই সুস্থ হইছি, এই হইছি, তেই হইছি। হ্যাঁ, দ্যাট ইজ সাক্ষ্য, কিন্তু আশীর্বাদ এগুলো সব সময় শয়তান মুখ বন্ধ করিয়ে দেয়। অনেক অভিযোগ, তারা অভিযোগ এইখানে এই প্রবলেম, ওই প্রবলেম, হ্যান প্রবলেম। তাহলে এরা কি, এই যে শিষ্যরা কি বলতে পারতো না, প্রভু তুমি দাঁড়াও, তুমি ডাকছো, ঠিক আছে, আমি 7 দিন পরে আসতেছি। তৎক্ষণাৎ ঈশ্বরের বাক্যের এটা শিখুন। হ্যাঁ, আমি একটু দুঃখিত হই বটে, কারণ ঈশ্বরের বাক্য বললে যখন মানুষে না বলে, আপনি হয়তো দুঃখিত হতে পারেন, আমার কিচ্ছু আসা যায় না, কারণ ওই বাক্যর পদ ওইটাই, যাহারা তোমাকে দেশ করে, আমি কি তাহাদিগকে দেশ করি না। আমি কয়েকটা, শুধুমাত্র আমার বসের, মানে আমার বস মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর, এনাদের যদি একটু কেউ কিছু করে, আই ক্যানট টলারেট ইট, আমি এগুলো সহ্য করতে পারি না। তাতে আপনি আমাদের যা মনে করার করেন। আপনি মনে করেন আমি অ্যারোগেন্ট, আপনার দ্যাট ইজ ইউ আর অ্যারোগেন্ট, কারণ আপনি অ্যারোগেন্ট এই জন্য, কারণ আপনি ঈশ্বরের বাক্য যখন আপনাকে বলা হচ্ছে আপনি বলছেন না। ইউ আর অ্যারোগেন্ট, নট মি। কারণ আমার গৌরব আমাকে ঈশ্বরকে দিতে হবে। তাতে আমার কি হলো না হলো, সেই সময়েও জুন মাস ছিল সেই 1972 সালে, যখন প্রভু আমাকে বললেন, কি ভীষণ গরম, তখনকার দিনে ফ্যানই মানে পাওয়া যায় না। ইন্ডিয়ায় তখনকার কিরকম গরম, বা মানে কতশো লোক সব গাদা গাদা করে আমরা চটের উপরে বসে আছি, কোনো চেয়ারও নাই, চটের মধ্যে বসে আছি, মাঠের মধ্যে। সেখানে শামিয়ানা টানিয়ে বড় মানে প্যান্ডেল করা হয়েছে, একটা মানে পুলপিট করা হয়েছে, সেখানে হৃদয়বাবু আছেন, আর আমরা সকলে সমস্ত এই চটের উপরে বসে আছি। বোধহয় কিছু চেয়ার ছিল যারা বেশি একটু সিনিয়র, তাদের জন্য। চিন্তা করতে পারেন, আমি তখন বলতাম যে আমার এই গরম লেগেছে, এই লেগেছে, হ্যান লেগেছে, ত্যান লেগেছে, প্রার্থনা করছি, প্রভু জানিয়েছেন। আমি জানিও না, যখন আমার এইরকম জ্ঞানও নাই প্রভুর সম্বন্ধে, কিন্তু প্রভু যখন আমাকে দেখিয়েছেন, হ্যাঁ মামা আপনি এই কাজ করেছেন আজকে। ঈশ্বরের সমস্ত কথা বলতে যখন আপনার মুখ লজ্জা লাগে, আপনি সতর্ক হয়ে প্রভুর কাছে নত হয়ে, আর যেন কোনোদিন ভবিষ্যতে আর লজ্জা না লাগে। প্রভু ক্ষমা করেন, কিন্তু প্রভুকে অগ্রে গৌরব দেওয়া। কারণ এইটা আমি কোথা থেকে শিখেছি, আমার মাসিমণি বলেছে, যতভাবে পারবা ঈশ্বরকে গৌরব দেবা। আমি অনেকবার আপনাদেরকে বলেছি, যতভাবে পারবা খুঁজবা যে কোন জায়গায় ঈশ্বরকে গৌরব দেওয়া যায়। পৌল আর শীল সেই ফেথফিল্ড ওয়ার্ডস বলছিল, প্রেরিত 16 অধ্যায়, তাদেরকে পিটিয়ে যন্ত্রণা, শরীর কেটে গেছে, ব্যথা, হাত পা বাঁধা শিকল দিয়া,
শয়তান শুধু তাদের মুখটা বাঁধতে পারে নাই, তারা দাঁড়িয়ে শুধু ঈশ্বরের প্রশংসা করেছে, গান গাচ্ছে, ঈশ্বর মুক্ত করলেন। তারা যদি প্রশংসা না করত, তারা যদি ঈশ্বরের গৌরব না করত, তারা মুক্ত হতে পারত না, এবং পরের সেই পরিবারও মুক্ত হতে পারত না। সুতরাং আপনি সুস্থ হওয়ার সাক্ষ্য, দ্যাটস অল রাইট শনিবারের জন্য, কিন্তু আজকে প্রভু যা করেছেন, আপনি যা বলছেন প্রভু করেছেন, প্রভু আপনার জীবনটাকে কি পাল্টে দিয়েছে, সেখানে গিয়েছেন। আমি জানি যে সেখানে হাফিজ, রক্সি বা অন্যান্যরা যারা সভা পরিচালনা, কিশোর সভা পরিচালনা করেছেন, তাদের দ্বারা আপনার জীবনটা কি পরিবর্তন হয়েছে, সেই সাক্ষ্য আমি একজনের কাছ থেকে পাইনি। যে হ্যাঁ, আমি গিয়েছি আর আমি অভিভূত হয়ে গিয়েছি যে প্রভু আমার জীবনটাকে, আমার জীবনে আগের থেকে আমি আরো ঊর্ধ্বে চলে গিয়েছি। কিশোর যখন প্রচার করেছে, রক্সি যখন প্রচার করেছে, হাফিজ যখন প্রচার করেছে, তাদের কথায় আমার জীবন পাল্টে গেছে। একটা সাক্ষ্য পাইনি। শেখাচ্ছি, অনুযোগ করছি না কাউকে, মানে কমপ্লেন করছি না, কাউকে আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। আমার জীবনটা পাল্টে গিয়েছিল। শুধু আমি যে প্রভু আমাকে দেখিয়েছেন সেটা বলি নাই, আমি বলেছি যে আমার জীবন আজকে পাল্টে গেছে। আমি যেরকম ভাবে চিন্তা করতাম প্রভুর সম্বন্ধে, এখন আর চিন্তা করি না। এখন চিন্তা করি প্রভু যা বলেন আমি তাই বলি। এরকম সাক্ষ্য একজনের কাছ থেকে পাইনি। শুধুমাত্র একটা সুস্থতার জন্য সে যিশাই 53 অধ্যায় 4-5 পদ কোট করেছে। প্রেইজ গড। শিখবেন, কারণ আজকে শেখানো হচ্ছে, প্রচার করা হচ্ছে না। ইউ আর সুপারম্যান। আপনি সুপারম্যান ইন দ্য আই অফ গড, বিকজ ইউ হ্যাভ টেকেন দ্য প্লেস অফ জিসাস ক্রাইস্ট। আপনি প্রভু যিশুর জায়গা পেয়েছেন, কারণ প্রভু যিশু পিতার কাছে আছেন, আমরা পেয়েছি, কারণ উই আর দ্য বডি অ্যান্ড হি ইজ দ্য হেড। এফেসীয় 1 অধ্যায়। তিনি মস্তক, আমরা বডি। তিনি, প্রভু যিশু, ঈশ্বর আজকে চার্চকে চালাচ্ছেন, তার বডিকে চালাচ্ছেন, অ্যান্ড বডির মেম্বার্স আপনি, আপনাকে চালাচ্ছেন। ঈশ্বর কিন্তু এখন আর পৃথিবী চালাচ্ছেন না। এগুলো দেখাবো আমি আপনাকে বাইবেল থেকে, আপনি বলবেন যে এটা কেমন কথা, কিন্তু ঈশ্বর পৃথিবী চালাচ্ছেন না, চালাচ্ছেন চার্চ। চার্চ চালাচ্ছে, অ্যান্ড চার্চের যারা বডি তারা চালাচ্ছেন। আস্তে আস্তে একদিন দেখাবো। আজকে 1 জন 5 অধ্যায় 4 পদ, ফর হোয়াটসোএভার ইজ বিগটেন অফ গড। আপনি কি ঈশ্বর থেকে স্বর্গে জন্ম? যোহন 3 অধ্যায় 6 পদ, লেক্সাম বাইবেল ট্রান্সলেশনে, আপনি কি স্বর্গের জন্ম আপনার? যদি তাই হয়, ইউ আর বিগটেন অফ গড, ঈশ্বর থেকে জাত। ওভারকামেথ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দিস ইজ দ্য ভিক্টরি দ্যাট হাথ ওভারকাম দ্য ওয়ার্ল্ড, ইভেন আওয়ার ফেইথ। কোনটা? কোন ভিক্টরি? যে কেউ বলে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। You are talking faith-filled words. You are talking faithful words. তারপরে নেক্সট কোশ্চেন, হু ইজ হি দ্যাট ওভারকামেথ দ্য ওয়ার্ল্ড? কে জগৎকে জয় করেছে? যে বিশ্বাস করে জিসাস ইজ দ্য সন অফ গড। আপনি বিশ্বাস করেন জিসাস ইজ দ্য সন অফ গড? তাহলে আপনার যৌবন ফিরবেই, আপনি সুস্থ থাকবেনই। আজকে হিলিং ডে, এই জন্য হিলিং এর উপরেই বলছি। আমার মাংস বালকের ন্যায় হবে। আমি আমার যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমার মাংস বালকের ন্যায় হবে। বলেন আমার সঙ্গে, আমার মাংস বালকের ন্যায় হইবে। বন্ধ হয়ে গেল। আমার মাংস বালকের ন্যায় হইবে। আমি আমার যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমি আমার যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি, আমি ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি, তখন তিনি প্রসন্ন হন। তখন তিনি প্রসন্ন হন। তাই আমি ঈশ্বরের মুখ দর্শন করি।
তাই আমি ঈশ্বরের মুখ দর্শন করি। ঈশ্বরের মুখ দর্শন করা মানেটা কি? যে ঈশ্বরের বাক্য শোনে। আমেন। গণনা পুস্তকে বাক্য শুনে আমেন যে ঈশ্বরের বাক্য শোনে সে ঈশ্বরকে দেখে। হালেলুয়া। আমেন। আমেন হালেলুয়া। ঈশ্বরের বাক্য হালেলুয়া বলছেন, আপনি ঈশ্বরকে দেখছেন। তাহলে প্রভু গৌরব হোক আমেন। Praise the Lord. তারপরে কি দেখেন, বলেন, তিনি আমাকে আমার ধার্মিকতা দিয়াছেন, আমাকে ধার্মিক তিনি করিয়াছেন। আমাকে তিনি আমাকে আমার ধার্মিকতা দিয়েছেন, আমাকে ধার্মিক করিয়াছেন। আমি যে সকল পাপ করিয়াছিলাম আমি যে আমি যে সকল পাপ করিয়াছিলাম তার তুল্য আশীর্বাদ, তার তুল্য শাস্তি তিনি আমাকে দেন নাই। আমাকে তিনি দেন নাই। শাস্তি দেন নাই। কারণ বৃক্ষের আশা আছে, এমন বৃক্ষের আশা যেমন বৃক্ষের আশা আছে, গাছ যখন কাটা হয় গাছ যখন কাটা হয় তা যখন জলের কাছে যায় জলের কাছে যায় তখন তার কোমল শাখা দেখা যায়। তখন তার কোমল শাখা দেখা যায়। আমরা যখন বুঝতে পারি নাই, আমরা যখন বুঝতে পারি নাই, অনেকেই বুঝতে পারে নাই, যেমন কি সাক্ষ্য দিতে হবে। আমরা যারা বুঝতে পারি নাই, কিন্তু আমরা আমরা যারা যখন ঈশ্বরের বুঝতে বাক্যের পারি সঙ্গে নাই, আছি, আমরা যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে আছি, আমরা যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে আছি, বাক্য মানে জল, বাক্য মানে জল, আমরা আমাদের কোমল শাখা পুনরায় পল্লবিত হইয়াছে, যিশু নামে হইয়াছে। আমাদের কোমল শাখা পুনরায় হইয়াছে যিশুর নামে। আমেন। আমি প্রভু যিশু আমাকে বিজয়ী অপেক্ষা বিজয়ী করিয়াছেন। প্রভু যিশু আমাকে বিজয়ী অপেক্ষা বিজয়ী করিয়াছেন। তিনি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছেন। তিনি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছেন। তিনি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন, 4 দিনের মরা লাসারকে। আমাকেও তিনি ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। মিনিস্টারিং এঞ্জেলস, প্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে আমার এবং আমার পরিবারের সকলকে সকলকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে দাও। যিশু নামে বলিলাম, তোমরা তার রব শ্রবণে নিবিষ্ট। যখনই যিশু নাম বলিলাম, তখনই তোমরা তার রব শুনিলে। তোমরা বলে বীর, তাহার বাক্য সাধন। তাই আমরা যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। অলরেডি সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন যে যখন কোনো বড় সভায় যান, আসলে আপনারা জানেন না তো, সেই জন্য আজকে শিখাচ্ছি। যখনই কোনো বড় সভায় যান, এইরকম এগুলোকে বলি বড় সভা, এবং আমি বিশ্বাস করি যে এরপরে শুধু এই একদিনের সভা হবে না, অন্তত যেরকম আমরা সভা করে এসেছি 5 দিনের মিনিমাম সভা হবে। এবং এই 5 দিনের সভায় লোকজন আসবে, ওখানে থাকবে, খাবে দাবে সবকিছু।
টাকা কোথা থেকে আসবে আপনাকে একটু চিন্তা করতে হবে না, আমিন কারণ আমিন আমরা জানি। হালেলুয়া আমার কথা শুনুন, এই মাইক বন্ধ করো, আমিন আমিন প্রেজ দ্য লর্ড। সকলের মাইক বন্ধ করো। 5 দিনের সভা আমরা করতাম। তখনকার দিনে লোকেরা অত্যন্ত গরিব ছিল, আরো কারো কাছে একটা ফুটা পয়সা চাওয়া হইতো না। বলতো যদি কেউ সবার জন্য স্বেচ্ছায় দান দিতে চান দিতে পারেন, এইটুকি, আর কিছু না। আপনি জানেন 700, 800, 1000, 1200 লোক সকালবেলায় ব্রেকফাস্ট করত, দুপুরবেলায় ভাত খেত, বিকাল বেলায় চা টিফিন খেত, রাতের বেলায় ভাত খেত, এবং সেইখানে প্যান্ডেল টানিয়ে, এবং সকলে নিজেরা কাজ করত। আমি নিজে ঝাড়ু দিয়ে সমস্ত কিছু ঝাড়ু দিতাম, আমি নিজে প্রত্যেককে ওই বালতিতে করে তরকারি নিতে হতো, ভাত নিতে হতো সাজিতে করে নিয়ে, প্রত্যেকের পাতায় কলা পাতা কাটতে হতো, কারণ প্লেট ছিল না তখনকার সময়। কলা পাতায় দিয়ে, তারপরে দিয়ে, এইভাবে খাইয়ে এই 5 দিন চলত। আর ভোর 5:30 থেকে প্রথম প্রার্থনা হতো, তারপরে হাত মুখ ধুয়ে 8টার মধ্যে টিফিন খাওয়া হয়ে যেত, 8:30টায় আপনার মিটিং শুরু হতো 1টা পর্যন্ত বা 1:30টা পর্যন্ত। তারপরে লোকেরা স্নান করে খেয়ে দিয়ে 3:30টায় আবার বসতো, আবার বসে 5টা, 5:30, তারপরে আবার 6:30, 1 ঘন্টা ব্রেক, চা খেয়ে আবার বসতো। তারপরে আর কোনো টাইমের ঠিক ছিল না, রাত 12টা না 1টা, 5 দিন। এবং কি হতো, আমি যে মানুষ হিসাবে গিয়েছিলাম, যেরকমভাবে আমার চিন্তাধারা ছিল, এই চিন্তাধারা আমার বদলে গেল। আমি গত পরশুদিন উবারে করে এক জায়গায় গিয়েছিলাম। আমার একটা উবার ড্রাইভার, একটা আফ্রিকার একটা ছেলে, বেশি বয়স না, হয়তো 45-47 বছর বয়স হবে, সে আমাকে বলেছে তাই। তার সঙ্গে কথা বলতে বলতে সে বলল, পাস্টার। আমি বললাম, তুমি বললে যে আমাদের এই সাক্ষ্য দিলাম। সে বলছে 10 বার সে বাইবেল শেষ করেছে, এবং প্রতিদিন সে যে যেভাবে প্রভুর কাছে আসে, আর প্রভু তাকে এত আশীর্বাদ করেছে, সে মার্সিডিজ 2020 সালে মার্সিডিজ বেঞ্চ গাড়ি চালায় এখন। হিতোপদেশ 10 অধ্যায়, কারণ ওর ট্রান্সলেশন জানতে হবে, হি গিভস ওয়েলথ। আপনি যদি আপনার প্রভুকে জানতে পারেন, কোনো লোক গরিব থাকবেন না আপনারা। শুধু আপনাদেরকে শেখানো হয় নাই, আমরা শিখেছি, আমাদেরকে শেখানো হয়েছিল। 5 দিন, তখন রাতে ঘুমানো যায় না, গরম। এই যে এখন এখন সভা হচ্ছে, ঘুমানো যায় না, গরম। গ্রামের মধ্যে কোনো ফ্যান নাই, হাত পাখা। চিন্তা করতে পারেন জীবন কি করে পাল্টায়? এইভাবে জীবন পাল্টায়। এবং সাক্ষ্য কি দিতাম এখানে আসার পরে, আমি যে মানুষ ছিলাম, আমি আগে এর অন্যভাবে চিন্তা করতাম, প্রভুর বাক্য বুঝতাম না। এখন প্রভু বুঝতে সাহায্য করেছেন, এখন বুঝি যে তার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য লাভ হইয়াছে। প্রভু যা বলেন আমি তাই বলি। এগুলো হলো সাক্ষ্য। আপনাদেরকে শেখানো হয় নাই, তাই শেখাচ্ছে। এর পরের যে মিটিং হবে 5 দিন হবে, কেউ কোনো কমপ্লেন করবে না। আমরা কেউ কোনো কমপ্লেন করি নাই। গরম, উফ গরম, কি করা যায়, আহারে এর মধ্যে কি থাকা যায়? নোবডি কমপ্লেন। ইন্ডিয়ার টেলিফোন ডিপার্টমেন্টের তখন যে জেনারেল, হোল ইন্ডিয়ার টেলিফোন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার, তিনি এসে কি করতেন জানেন? আমি তাকে দেখে অবাক হয়ে গেছি। তাই তিনি যে জেনারেল ম্যানেজার, তাকে আমি জানতামও না প্রথমে। তিনি এসে একটা শতরঞ্চি বিছিয়ে ওই মাঠের মধ্যে, উপরে সামিয়ানা, ওইখানে শুয়ে থাকতেন। তিনি এসি রুমে থাকেন, তার গাড়ি ড্রাইভার সব এসছে, গাড়ি অপেক্ষা করছে, কিন্তু তিনি এসে কিরকম ঈশ্বরের কাছে নম্র। আমি ভদ্রলোককে দেখেছি। নংস্টনের রাজা
ইন্ডিয়ার, ওইভাবে নিজেকে নত করে শুয়ে থাকতেন, কোনো কমপ্লেন করতেন না। কি খাওয়া, আপনি বিশ্বাস করবেন যে তখনকার সময় খাওয়া কি, কোনো রকমে একটু সবজি দিয়ে, একটু কোনো সময় 4-5 রকমের সবজি দিয়ে, হয়তো একটা সবজি একটা ডাল, এই হলো খাওয়া। চিন্তা করতে পারেন, সকালবেলায় 2 পিস পাউরুটি, একটা কলা, বা 3 পিস পাউরুটি ম্যাক্সিমাম কেউ যদি চাইতো। কোনো সময় যদি কেউ রুটি বানাতে পারতো, রুটি আর একটু ভাজি। আমার ছোট ভাই জানে, এখানে আছে, ওইটাই শান্তি, আমিও খেয়েছি অনেক মিটিং এ। এই যে জনবাবুও খেয়েছেন, এবং জনবাবু গিয়েছেন, এবং এখানে বোধহয় আমার মনে হয় এই রুমা ভায়োলেটের ওর মা যাইতো। কি অদ্ভুত আশীর্বাদ, আর কি প্রার্থনা, আর কি বাইবেল পাঠ, আর কি, কেউ একটু অপেক্ষা করে না, কেউ বলে না যে রাত 11টা হয়েছে, 12টা হয়েছে, কোনো কমপ্লেন নেই। আপনাদেরকে বলেছি এমনও হয়েছে কলকাতায় এই গরমের মধ্যে সন্ধ্যা 6টায় সভা শুরু হয়েছে, ভোর 5টায় গিয়ে ভাত খেয়েছি। ঈশ্বরের প্রেম মানুষকে পাল্টে দিতে পারে। আমি কাউকে দোষারোপ করছি না, আপনাদের কাউকে, আপনারা জানেন না বলে আপনাদেরকে শেখাচ্ছি। আপনি হয়তো ভাবছেন যে পরে সাক্ষ্য দেব, পরে বলবো, কিন্তু এই সাক্ষ্য কেউ দেন নাই। আপনারা বলছেন যে সেখানে অনেক অন্যরকম সাক্ষ্য দিয়েছেন, যাই হোক আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই সাক্ষ্য যে আমি আজকে গিয়েছি, আজকে আমি এই প্রার্থনায়, আমার জীবন আমি প্রার্থনা করেছি, আমি প্রভুকে দেখেছি, প্রভু আমার সঙ্গে এই কথা বলেছেন। কারণ আপনি ইউ আর কোয়ালিফাইড, আপনার জন্ম স্বর্গরাজ্যে, আপনি ঈশ্বরের সন্তান, বাবা সন্তানের সঙ্গে কথা বলে। আপনার সঙ্গে কি কথা বলেছেন, কোন বাক্য দেখিয়ে দিয়েছেন, বলেছেন যে এই বাক্য তুমি পড়ো, এর কোনো সাক্ষ্য শুনেছি? শুনিনি। যদি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকবেন, তিনি কি চুপচাপ করে বসে থাকবেন? আচ্ছা ঠিক আছে, ওরা প্রার্থনা করছে, আমি একটু আরাম করে বসি? তিনি আপনাকে চালনা করবেন। গীত সংহিতা 32:8। আমি জানি সময় হয়ে যাচ্ছে, কিন্তু আই হ্যাভ টু টেক দিস টাইম। আপনাকে তিনি চালনা করবেন। আমি তোমার গন্তব্যস্থানে নেব, আমি তোমাকে বুদ্ধি, পরামর্শ, জ্ঞান দেব। কোন বুদ্ধি দেবে? জগতের বুদ্ধি তো দেবে, সেটা হলো অন্য কথা। ঈশ্বরের বাক্য বলবে যে দেখো সৌরভ, আমার এই বাক্যটা আমি তোমাকে দিলাম। আমাকে তিনি বহুবার বাক্য দিয়েছেন, আর এই বাক্য আমাকে ফ্রম নোবডি, যখন আমার কোনো টাকা পয়সা ছিল না, আজকে মিলিয়নিয়ার করেছে শুধু বাক্য। আপনাকেও করতে পারেন, কিন্তু আপনাকে শেখাতে হবে আমাকে, এই জন্য আপনাকে শেখাচ্ছি। তিনি আমাকে, যখন আমি 20-21 বছর বয়স, চাকরি পাই না, আমি কাঁদতাম প্রভুর কাছে, তখন তো বুঝতাম না অত। কাঁদতে কাঁদতে একদিন প্রভু আমাকে যিশাইয়া 45 দিলেন। আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিব, আমি পিত্তলের কবাট ভগ্ন করিব, লৌহের হুড়কা কাটিয়া ফেলিব, আমি তোমাকে অন্ধকারাবৃত ধনকশ গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দিব, যেন তুমি জানিতে পারো যে আমি সদাপ্রভু তোমার নাম ধরিয়া ডাকি। এই এক বাক্য আজকে আমাকে কোথায় নিয়ে আসছে। একটা প্রার্থনা হৃদয় বাবুর, ঈশ্বর তুমি ওকে দেখো, কোথায় নিয়ে আসছে। আপনাকে আনতে পারে না? ইউ ক্যান বি ডু দ্যাট। কিন্তু আপনার সাক্ষ্য হচ্ছে ওই যে চিরচরিত জগতের চার্চের সাক্ষ্য। কিন্তু আপনার সাক্ষ্য একজনও নাই, যে কেউ বললো না যে হ্যাঁ প্রভু আজকে আমাকে এই বাক্যটা দিয়েছেন। আপনি যদি প্রভুর সঙ্গে প্রার্থনার মধ্যে নিবিষ্ট থাকছেন, আর এইরকম একটা সভায় একজনও বাক্য বলেননি যে প্রভু এই বাক্য আমাকে দিয়েছেন, আমি এই বাক্যটা খাতায় নোট করেছি, আমি অবাক হয়ে যাই। কিন্তু ঠিক আছে, কিন্তু এরপর থেকে আপনাকে তাই হবে। ঈশ্বর আপনাকে ঈশ্বরের বাক্য দিয়ে গাইড করবেন।
আপনাকে তিনি বলবেন এই পথ, তার মানে কি, এই বাক্য আমি তোমাকে দিলাম। ঈশ্বর আমাকে কতবার কত বাক্য দেন, আমি সবগুলো লিখে রাখি। তার মানে কি, আমি কি বাইবেল মানে কিছুটা তো জানি। বাইবেল জানি না বললে যিশু বলেন যে তুই কিছুই জানো না, আর আমিও জানি আমি কিছুই জানি না। বাইবেলের এখন পর্যন্ত বয়ের মাত্রাটাও জানি না। শিখছি, প্রতিদিন শিখছি। তাই বলে, এই যে আমি আপনাদেরকে বলছি, যারা হয়তো অনেকে বলবেন যে উনি একটা বারবার একটা এই কথা বলে, উনার নিজের একটু এইরকম বকলো অমুক তমুক, যারা এরকম ভাবে ধার্মিক আমাকে প্রহার করুক, তা আমার জন্য দয়া। যারা না নিতে পারবেন কিচ্ছু করার নাই। কিন্তু আপনি দেখেন যে যিশাইয় 50 অধ্যায় কি বলছে, আমি যে প্রথম 4 পদের দিকে দেখবেন, প্রভু সদা প্রভু আমার কর্ণ খুলিয়াছেন, এর আগে আমার কর্ণ জাগরিত করেন, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই। আপনার যদি স্টুডেন্ট মেন্টালিটি না থাকে, আপনার যদি মানে মাস্টার মেন্টালিটি হয়, আমার কিন্তু মাস্টার মেন্টালিটি না, কারণ আমি কিচ্ছু জানি না এখনো। কারণ কেনেথ হেগিন সাহেব 250 বার নিউ টেস্টামেন্ট পড়েছেন, তিনি বলেছেন যে আমি এরকম পাইনি। যিশু বললেন তুমি কিছুই জানো না, তুমি 250 বার পড়েছো বটে, তা আমি যাই পড়ি আমি কিছুই জানি না এখন পর্যন্ত বাইবেলের। শিক্ষাগ্রাহীদের মুখ যদি আপনার না থাকে, আপনার কর্ণ যদি আপনি না শোনেন, আপনার কর্ণ জাগরিত করেন। এরপরের সাক্ষ্য, কালকে যদি সাক্ষ্য হয়, আমরা এই সাক্ষ্য শুনবো যে ঈশ্বর কি বলেছেন আপনাকে। এই সভার মধ্যে ঈশ্বর কোন বাক্য দিয়ে কথা বলেছেন। সকলে বললেন অন্যান্য কথা, জগতের ভালো আনুষ্ঠানিকতা সমস্ত কিছু বললেন, খুব সুন্দর হয়েছে। কিন্তু ঈশ্বর কোন বাক্য দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন, কোন বাক্যটা আপনাকে দিয়েছেন, সেই বাক্য নিয়ে আপনি কতবার প্রার্থনা করেছেন, সেই বাক্যের আশীর্বাদ মরিয়মের মতন বলেছেন যে এই বাক্যের, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। এগুলো হলো শেখার বিষয়। ধন্য যিশু। যাই হোক, কেউ কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। রাখি, তুমি কিছু মনে করবে না, কিন্তু আমি তোমাকে শাসন করলাম, কারণ শাসন আমি করার অধিকার জানি আমার আছে। আঙ্কেল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, শাসনও করেন। আমি এতটুকু রাগ করিনি, বরং আমি যে প্রভুর কাছে ক্ষমা চাইছি চোখের জলে, যে আমি বলতে পারিনি বলে। আর যাই আমরা হোক, না ঠিক আঙ্কেল, এই আছে, চন্দননগরে এসেছি না, এখানে সবাইকে এই জুমের আইডি দেওয়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এখানে টাওয়ারও ঠিকঠাক আমার কোনো ছিল কথা না। বলবে না। এই আবার ওই কোনো কোনো কথা বলবে না। ক্ষমা ওই যে চাইছি, ওই ক্ষমা অন্য চাইছি, কান ধরে প্রভুর জুমের কাছে আইডি নিয়ে ক্ষমা ব্যস্ত চাইছি। ছিলাম, এই কথাটা বলবে না। যাই হোক, ঠিক আছে, রাখো। এখন প্রভুর ভোজের দিকে আমরা যাই। তবে এইটাই হলো বড় সভায় আপনারা যখন যান, তখন হলো ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন, কারণ আপনি সেইভাবে মনটাকে প্রস্তুত করে যাচ্ছেন। কারণ আপনি এতদিন বলি নাই এই কথা, কেন? কারণ আপনারা শিশু ছিলেন। কিন্তু এখন আপনি একটু বড় হয়েছেন, দুধ খাচ্ছেন না, 5টা বছর চলে গেছে। আপনার সঙ্গে ঈশ্বর কথা বলবেন, আপনাকে বলবেন, স্মরণ করি, এই এখানে এই হৃদয়ে বলবে এই বাক্যটা পড়ো, এই বাক্য আমি তোমাকে দিলাম। আপনি সেই বাক্য পড়বেন, সেই বাক্য আপনি ঘোষণা করবেন। ইয়োব 28 অধ্যায় 22 পদ, বোধহয় না, 22 অধ্যায় 28 পদ। ইউ গট টু ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার, বাংলা বাইবেলে পাবেন না। উই গট টু ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার। মুখে বলতে হবে, প্রভু তুমি এই বাক্য দিয়েছ, আমি আর এই বাক্যের আশীর্বাদ আমার প্রতি ঘটুক। যেটা আমি করি, আমি আপনাদেরকে শেখাচ্ছি আশীর্বাদ, কারণ ইউ আর দ্য মানে ফেথফুল ওয়ার্ডস। হ্যাঁ, 22 অধ্যায় 28 পদ, ওখানে বাংলা বাইবেলে তুমি কিছু মনস্থ করিলে, কিন্তু ইংলিশ বাইবেল হচ্ছে ইউ গট টু ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার, আপনাকে মুখ দিয়ে বলতে হবে, কারণ আপনাকে শিখতে হবে। এরপরের বড় সভায় আপনার এইভাবে যাবেন যে আপনি
ঈশ্বরের কাছে সমর্পিত এবং এই প্রভু, তুমি আমার জীবনে কি করতে চাও, তুমি আমাকে বলো, আমি তোমার কাছে একেবারে নিজেকে সারেন্ডার করে দিলাম। যেই দিলেন তখনই আপনাকে তিনি বাক্য দিয়ে বলবেন, এই বাক্য নেও, আমি তোমার সহবর্তী। আমেন। আমেন হালেলুয়া। আমেন আমেন হালেলুয়া আমেন। নতুবা আপনি কি হয় জানেন, কারণ কি আমি মনে করেন সকলে যে এই আশীর্বাদ পায় তা না, কিন্তু 1000-1200 লোক যায় কিন্তু প্রত্যেকের জীবন পরিবর্তন হয় না, বরং অনেকের আবার কেউ কেউ দেখা যায় যে ওই সভায় গিয়ে পরের বিবর্তী জীবন তাদের আরো নোংরা হয়ে যায়, কারণ ওইভাবে মন নিয়ে যায় নাই তো ঈশ্বরের কাছে, আর ঈশ্বরকে আগে দিয়ে যায় নাই তো, না যাওয়ার জন্য তারা আরো তাদের জীবনটা খারাপ হয়ে যায়। কিন্তু যারা এইভাবে যায় তারা তখন ঈশ্বর তাদেরকে একটা বাক্য দেবেনই দেবেন, এবং এই বাক্য তখন আপনি চোখের জলে বলছেন, প্রভু তুমি আমাকে গাইড করো। মসি বলেছেন, তোমার শ্রীমুখ আমেন। আমার সঙ্গে সঙ্গে যাবে, যদি না যায় আমি যাব না। শ্রীমুখ আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে কিনা? আর ইউ ক্যারিং দ্য কিংডম অফ গড ইন ইউ? এটাই হলো বড় কথা। সুতরাং এর পরের সাক্ষ্য আমরা সেই শুনতে চাই। এতদিন শুনেছি সুস্থ হয়েছি, প্রভু এই করেছেন, দ্যাটস অল রাইট, সেটা হলো এলিমেন্টারি ক্লাসের। কতদিন আর কিন্ডার গার্ডেনে থাকবেন? প্রভু সুস্থ করেছেন, কিন্তু প্রভু আমাকে এই বাক্য দিয়েছেন, আমি প্রভুর পথে এইভাবে দৃঢ় রূপে মনোনয়ন নিয়েছি। অনেকে এইরকম আমরা সাক্ষ্য দিতাম, আজকের থেকে আমি দৃঢ় রূপে প্রভু দয়া করেছেন, প্রভু আমাকে সাহায্য করবেন, আর আমি প্রভু ছাড়া জীবনে কিছু জানবো না। একটা সাক্ষ্য এরকম শুনি নাই, না বাংলাদেশ না ইন্ডিয়া। আশা করি, বিশ্বাস করি যে এখন থেকে আপনারা প্রভুর সঙ্গে এইভাবে থাকবেন এবং সেইভাবে আশীর্বাদ পাবেন। হালেলুয়া, ধন্য যিশু। কিশোর, ছোট করে প্রার্থনা করো রুটি রক্তের জন্য। খুব ছোট করে করো, টাইম আমি অনেক নিয়ে নিয়েছি। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর, তোমার পুত্র প্রভু যিশুর নামে তোমাকে মহান নামে অন্তঃস্থল থেকে তোমার প্রশংসা ধন্যবাদ করি। তুমি আমাদের প্রতিদিন গড়ে তুলছো বাক্যের মধ্য দিয়ে, সাক্ষ্যের মধ্য দিয়ে, এবং আমাদেরকে নানাভাবে তোমার অনুগ্রহের মধ্যে গড়ে তুলছো। তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্ট যিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, সেই জন্য পিতা তোমায় ধন্যবাদ করি। তোমার রক্ত আমাদের পাপ সকল ক্ষমা করেছে, আমাদের অভিশাপ থেকে মুক্ত করেছে, আমাদের দণ্ডাজ্ঞা শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। হালেলুয়া। আমাদের যত ধরনের রোগ ছিল, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস ছিল, প্রভু যীশু তুমি ক্রুশে তুলে নিয়েছো। তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তোমার ধন্যবাদ করে তোমার রক্ত দিয়ে তুমি আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো। তাই আমরা স্বর্গরাজ্যের লোক, স্বর্গরাজ্যের প্রজা, ঈশ্বরের বাটির লোক। তাই আমরা পাপ করি না, কেননা তার বীর্য আমাদের অন্তরে। তাই আমরা স্বর্গ রাজ্যে জাত হয়েছি। হালেলুয়া। পিতা তোমায় ধন্যবাদ করি, তুমি তোমার দেহ রক্ত দিয়েছো, যে দেহ দিয়ে তুমি আমাদেরকে বাঁচিয়েছো। হালেলুয়া। আমাদের পাপ সকল ক্ষমা করে দিয়ে তুমি আমাদের ধার্মিক করেছো। তাই আমরা দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে স্বীকার করি যে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য আমরা ধার্মিক। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য আমরা নতুন সৃষ্টি হয়েছে, আমরা নতুন জন্ম হয়েছে। হালেলুয়া। এখন আমরা সকলেই যতজন প্রভুকে আমরা আমাদের মুখে স্বীকার করেছি, হৃদয়ে বিশ্বাস করেছি যে তার রক্ত আমাদের পাপ ক্ষমা করে দিয়েছে, আমরা ঈশ্বরের প্রিয় কন্যা এবং সন্তান হয়েছে, আদরের প্রিয় কন্যা বা সন্তান হয়েছে। পিতা, তাই তুমি আমাদের আবা, আমাদের প্রিয় ড্যাডি, আমাদের ওন, আমাদের নিজের বাবা। হালেলুয়া। তোমার কাছে আসতে আমাদের কোনো বাধা নেই, যে কোনো মুহূর্তে আমরা আসি। আর এখনই এসে প্রভু
যিশু নামে পিতা তোমার অনুগ্রহ সিংহাসনে বসে যিশুর সঙ্গে বসে যিশুর সঙ্গে একই টেবিলে বসে তারই হাত থেকে তারই দেওয়া তারই রক্ত এবং দেহকে আমরা গ্রহণ করছি আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। হালেলুয়া। যে রক্ত আমাদের মধ্যে ঢুকছে, আমাদের রক্ত গৌণ হয়ে যাচ্ছে, যিশুর রক্ত আমাদের মধ্যে প্রবেশ করছে, মুখ্য হয়ে উঠছে, প্রধান হয়ে উঠছে। সে রক্তের যে গুণাগুণ, যে স্বভাব, যে ডিএনএ, তা আমাদের হচ্ছে। হালেলুয়া। আর আমরা সেই ডিএনএ কে ঘোষণা করছি যে সম্পূর্ণভাবে আমরা ধার্মিক। হালেলুয়া। ধন্য যিশু। তাই আমরা ঈশ্বরের কাছে এখন যিশুর মতো দিয়ে নির্দোষ, নিষ্কলঙ্ক। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি। তাই দেহ রক্ত গ্রহণ করতে করতে, কৃতজ্ঞতার সঙ্গে তোমাকে প্রশংসা করতে করতে তোমারই রক্ত এবং দেহ গ্রহণ করছি এবং ঘোষণা করছি যে তুমি সেই জীবন্ত খাদ্য, যে খাদ্য আমরা খেয়ে অনন্ত জীবন পেয়েছি এবং জগতের প্রকৃত জীবন যাপন করছি। এবং এই জীবনের মধ্যে কোনো আমাদের মধ্যে রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অসুস্থতা নাই। কেন যিশু তুমি যেমন আছো আমরাও এই জগতে আছি। তুমি যেমন আছো আমরা জগতে আছি। তোমার শান্তি, প্রেম, আনন্দ আমার মধ্যে বইছে। তোমার সেই সুখবর, স্বর্গের খবর, আনন্দের খবর, বিজয়ের খবর, প্রভু উত্তমতার খবর প্রতিদিন আমাদের মধ্যে প্রকাশ করছে। হালেলুয়া। তাই তোমার ঠিকানা আমাদের মধ্যে, আর আমরা তোমার গৌরব ঘোষণা করছি, তোমার মহিমা ঘোষণা করছি। ঈশ্বরের যে প্রতিমূর্তি খ্রিস্ট যিশু, যে গৌরবের সুসমাচার, তার দীপ্তি আমাদের মুখ দিয়ে, আমাদের জীবন দ্বারা প্রকাশিত হচ্ছে। কারণ তুমি আমাদের মধ্যে বসে আমাদের অন্তর থেকে তোমার দীপ্তি তুমি প্রকাশ করছো। আর তাই সেই দীপ্তি স্বরূপ এই দেহ এবং রক্ত গ্রহণ করছি ধন্যবাদের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, আনন্দের সঙ্গে। তা গ্রহণ করতে করতে তোমার সঙ্গে একাকার, একাত্মন হতে হতে আমরা যে একাত্মন হয়ে গেছি তা স্বীকার করতে করতে তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা ধন্যবাদের সঙ্গে প্রভু যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ধন্য যিশু। আসন গ্রহণ করি। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আপনি তো ব্যস্ত আছেন। আচ্ছা, জন বারুই সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। আচ্ছা, প্রতীক সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। জন বারুইও পারলো না। হালেলুয়া। স্বর্গমর্ত পাতালের মহান পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ কি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। হালেলুয়া। প্রভু, তোমার প্রিয় পুত্র যিশু এই জগতে এসেছিলেন এবং তার রক্ত মাংস আমরা গ্রহণ করেছি। সমস্ত পাপ মন্দতা থেকে আমরা প্রভু যিশুর কত সকল রক্ত দ্বারা আমরা সূচীকৃত হয়েছি এবং তার দেহ রক্ত গ্রহণের মধ্যে দিয়েই যা কিছু প্রয়োজন আমরা সমস্ত কিছু পেয়েছি। তার জন্য মহান প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব করি। ধন্যবাদ দিই প্রভু যিশুকে যে তিনি এই সভা, যে সভা ইন্ডিয়াতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, তা তোমারই গৌরবের জন্য প্রভু তুমি পরিচালনা করেছো তোমার সভা। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এবং তুমি যে বলেছো যে তুমি সর্বদা আমাদেরকে ধরে রাখবে, কোনো চিন্তা আমাদের নাই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। প্রভু যিশু, আমরা যে সকল জায়গাতেই মিস করি না কেন, কিন্তু তুমি সর্বদা তোমার রক্ত আমাদের উপরে প্রবাহিত হচ্ছে এবং সেই রক্ত আমাদেরকে সূচি করছে। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু যিশু। তুমি আমাদের পালক, তাই আমাদের কোনো অভাব নাই প্রভু। এবং আমরা প্রতিদিন ডিক্লেয়ার করছি সেই এই পার্লামেন্ট অফ গড তোমার বিজয় চার্চের শুরুতে যা কিছু আমরা ডিক্লেয়ার করছি প্রভু, তুমি কভানেন্ট গড এবং তুমি বলেছো মুখ দিয়ে বলার জন্য, এবং যা কিছু আমরা মুখ দিয়ে বলছি আমরা জানি
যিশু নামে তা আমাদের জীবনে অলরেডি কার্যকরী হয়ে গিয়েছে। তাই পিতা প্রভু যিশু নামে তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, তোমার গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু যিশু। তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মতো মহান ঈশ্বর আর কেউ নাই এই জগতে প্রভু। আমরা যে প্রতিদিন আহার করছি প্রভু, তা তোমার অনুগ্রহে, প্রতিটা সময় নিঃশ্বাস নিচ্ছি তার তোমারই অনুগ্রহে প্রভু যিশু। তাই আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই। তুমি আমাদের জীবনের একমাত্র প্রভু, হালেলুয়া, আমাদের সহবর্তী ঈশ্বর। তুমি যেমন মসির সহবর্তী ছিলে, যিশোর সহবর্তী ছিলে, তুমি আমাদের সহবর্তী। যা কিছু যুদ্ধ আমাদের নয়, কিন্তু তোমার প্রভু। এই সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা তোমাকেই দিই। আমরা নিজেরা কিছু পারি না করতে, কিন্তু তুমি আমাদের শক্তি দাও ফিলিপিও 4:13 পদ অনুসারে, এবং তোমার শক্তিতেই আমরা সমস্ত কিছু করতে পারি। এবং ফিলিপিও 4:19 পদ আমাদের প্রত্যেকের জীবনে যিশুর নামে কার্যকরী হোক। হালেলুয়া, হালেলুয়া প্রভু। তোমারই ধন্যবাদ করি, তোমারই প্রশংসা করি। তুমি আমাদেরকে তোমার জ্ঞানে আরো পরিপূর্ণ করো, আমাদের হৃদয়কে আরো শিক্ষামূলক করে তোলো প্রভু, যেন আমরা তোমার কাছ থেকে শিক্ষা পেতে পারি প্রভু। হালেলুয়া, কারণ সমস্ত কিছু তোমার। হালেলুয়া প্রভু, তোমার ধন্যবাদ করি। এই স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, এবং তুমি বলেছো হবায় ভাবাইতে স্বর্ণরূপ সকলেই তোমার। আর তুমি আমাদের অন্তরে আছো, আমাদের ধার্মিকতা তুমি প্রভু যিশু, এবং খ্রিস্টের মন আমাদের আছে। তাই প্রভু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। এবং 3 জন 2 পদে যে বাক্যের যে প্রতিজ্ঞা তুমি করেছো নাসরতে যিশু নামে, এই পার্লামেন্ট অফ গড তোমার জন্য যতজন আমরা মেম্বার রয়েছি, প্রত্যেকের জীবনে যিশুর নামে তা কার্যকরী। হালেলুয়া, হালেলুয়া প্রভু, তোমারই ধন্যবাদ করি, তোমারই ধন্যবাদ করি প্রভু যিশু। কারণ তোমার বাক্য কখনোই শক্তিহীন হবে না। হালেলুয়া, আমরা হয়তো প্রভু তোমাকে আমরা দর্শন দিতে করতে পারছি না, কিন্তু প্রভু তোমার বাক্য আমরা পড়তে পারছি। বাক্যের মধ্যে তুমি আছো, তোমার বাক্য রক্তে ডুবানো, বস্ত্র পরিহিত, আর তার রুট ওয়ার্ড ব্লেসিংস। হালেলুয়া প্রভু, আমরা তাই তোমার ধন্যবাদ করি যে এই মূল্যবান বাক্য, যা আমাদের সামান্য ব্রেন দিয়ে চিন্তা ভাবনা আমরা করতে পারি না, সেই অমূল্য বাক্য আমাদের রয়েছে, আমাদের কাছে রয়েছে। এরপরে পৃথিবীর যে অবস্থা হয়তো সেই বাক্য আমাদের থাকবে না, কিন্তু তুমি বলেছো প্রভু যে সকল লোক তোমার রাজ্যে ধার্মিকতার জন্য চেষ্টা করবে, তোমার সঙ্গে থাকবে, তোমার রাজ্যের মধ্যে থাকবে, তাদের কখনো কোনো ক্ষতি হবে না, কারণ তুমি তাদের সঙ্গে আছো, থাকবে, এবং তোমার বাক্য আমাদের অন্তরে আছে, তুমি আছো আমাদের অন্তরে। হালেলুয়া, তাই সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা শুধুমাত্র প্রভু যিশু তোমাকেই দিই, সমস্ত সমাদর তোমাকেই দিই, কারণ একমাত্র পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর তুমি প্রভু। হালেলুয়া, তুমি ছিলে, তুমি আছো, এবং তুমি থাকবে। ধন্য প্রভু যিশু। এই প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রেমময় প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। 121 গীত পড়ো। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন, কারণ প্রার্থনা করে দিয়েছি প্রথমেই। আমেন, আমাদের প্রার্থনা দরকার নেই। জয় যিশু।